আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ মি ফারজানা লিজা ফ্রম ফারহানাস ফ্যাশন হাউস। সো যারা যারা লাইভে আছেন দ্রুত জয়েন করে ফেলবেন, যারাই লাইভে আছেন দ্রুত জয়েন করে লাইভটা শেয়ার করে দিবেন। আচ্ছা, সাবরিনা নূর আপু, হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, শেয়ার টান দিনা সোনিয়া আপু, থ্যাংক ইউ আপু। হাই আপু, সঞ্জিদা ইয়াসমিন, হ্যালো আপি, হ্যালো অ্যাঞ্জেল পরি আপি, কেমন আছো? ভালো আছি আপি। যা যা লাইভে আছেন অন্তত 10-15টা করে একটু পরপর করে শেয়ার করে দিবেন, যেহেতু পেজে প্রবলেম। সো যেহেতু ভিউয়ার্স শো করে না বা কমেন্ট শো করে না, মাঝে মধ্যে লাইভটা হজবরল দেখা যায়, দ্যাটস ওয়াই আপনাদের যেটা করণীয়, কিছুক্ষণ পর পর লাইভটা শেয়ার করতে হবে। ইভেন ভিউয়ার্স যাতে থাকে বা পেজটায় খুব বেশি স্টিকার কমেন্ট করতে হবে। স্টিকার কমেন্ট করলে শুনেছি যে ব্লক ছুটে যায়, বা রিপোর্ট থাকলে রিপোর্টগুলো কার্যকরী হয় না। দ্যাটস ওয়াই আমাকে একটু স্টিকার কমেন্ট করবেন, ওকে। যাদের অনেক বেশি পরিমাণে চুল পড়তেছে, প্লাস নতুন চুল গজাচ্ছে না, অ্যান্ড হচ্ছে গিয়ে নতুন চুল না গজানোর কারণে আপনার স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে। শারমিন সুলতানা, হাই, হ্যালো আপি। সে অ্যান্ড হচ্ছে নতুন চুল না গজানোর কারণে আপনার স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে। ইট মিনস টোটালি আপনার প্রবলেম, মানে মেইন প্রবলেমটা হচ্ছে কি আপু চুল না থাকা বা চুল পড়ে যাওয়া। আসলে চুল পড়ে যাওয়াটাই হচ্ছে কি আমাদের হাইলাইটেড একটা প্রবলেম। এরপরও আমাদের যে প্রবলেমগুলো থাকে, বেসিকভাবে চুল লম্বা হয় না, চুলের শারীরিক গ্রোথ নাই, চুলের ভলিউম নাই, প্রোটিন নাই, বা ন্যাচারাল যে মানে যে সমস্যাগুলোই বলেন না কেন, বাট বেসিক যে হাইলাইটেড সমস্যা সেটা হচ্ছে কি চুল পড়ে যাওয়া। সো এই চুল পড়ে যাওয়ার সমস্যা বলেন, আমি শেয়ার করছি আলহামদুলিল্লাহ। সো এই চুল পড়ে যাওয়ার সমস্যা বলেন বা অ্যানাদার যাই বলেন না কেন, সো এই প্রবলেমটুকুর জন্য, জাস্ট চুল পড়ে যাওয়ার প্রবলেমটুকুর জন্য, ইভেন এইটা ন্যাচারালি গ্রোথ করার জন্য, প্লাস হচ্ছে কি আলহামদুলিল্লাহ এটাকে প্রপার একটা ঠিক করার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথম ওয়েতে কন্ডিশনটা বুঝতে হবে। চুলের যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনটা বুঝতে হবে। চলে আসে আপনি, থ্যাংক ইউ আপনি। ওই কন্ডিশনটা বুঝতে হবে। ইভেন ওই কন্ডিশন বোঝার পর আপনাকে যেটা করতে হবে, অয়েল অ্যান্ড টনিকটা লাগাতে হবে। আপনার যে কন্ডিশনই হোক না কেন চুলের, যদি আপু চুল ঘামে তাহলে অবশ্যই শ্যাম্পু অ্যাড করতে হবে। বাট স্টিল এছাড়া যদি কোনো রকম কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কি বলে অয়েল টনিকটা অ্যাপ্লাই করতে হবে। যাদের চুল পড়ে যাচ্ছে, প্লাস এই দিকগুলোতে চুল ফাঁকা, টোটালি এই দিকগুলোতে চুল ফাঁকা, গ্রোথ নাই, গজাচ্ছে না, হ্যাঁ গ্রোথ নাই, গজাচ্ছে না, টোটালি এই জায়গাগুলোতে চুল ফাঁকা। সো এই টাইপের প্রবলেম যাদের আছে, বলি এই টাইপের প্রবলেমগুলো যাদের আছে, আমি বলবো না যে আপু মিরাক্কেলের মতো কিছু হয়ে যাবে। হ্যাঁ, মিরাক্কেলের মতো আমার ক্রিমটা ওয়ার্ক করবে, বাট আমি এইটা বলবো না স্টিল যে মিরাক্কেলের মতো আপনার এক নিমিষে কমাই দিবে। ওই যে 3 ঘন্টায় চুল পড়া কমে, 5 ঘন্টায় চুল পড়া কমে, 3 দিনে চুল পড়া কমে, 5 দিনে চুল পড়া কমে, 7 দিনে চুল পড়া কমে, এরকম কোনো কিছুই হবে না পুরো। আপনাদেরকে ধৈর্য ধরে 3 মাস ইউজ করতে হবে। ইভেন 21 দিন পরে একটা রেজাল্ট ফিল করতে হবে। আমাকে 21 দিন টাইম দিতে হবে, আপনাদের মানে আমার প্রোডাক্টসে 21 দিন টাইম দিতে হবে, যে 21 দিনে আপনি 47% কাজ পাবেন। আর আপনার হচ্ছে গিয়ে টোটাল প্রোডাক্টসটা ইউজ করতে হবে। টোটাল ওয়ার্কিং ডেজ হচ্ছে 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনার প্রোডাক্টসটা হচ্ছে কি আপনার ইউজ করতে হবে। বাট 3 মাসের ভিতর 21 দিনের ভেতরেই আপনি টোটাল একটা কি বলে একটা না একটা কিছু পাবেন। 21 দিনের মধ্যে কিছু না কিছু একটা সমাধান আসবে। বাট স্টিল 21 দিন পরে আপনার কন্টিনিউটা করতে হবে। দেন হচ্ছে গিয়ে 3 মাস পরে প্রপার একটা সলিউশন পাবেন। এখন আসেন যে কেন চুল পড়ে। চুল পড়ার বিভিন্ন কারণ থাকে। চুল পড়ার 4টা থেকে 5টা, আরো অনেক বেশি কারণ আছে। আমি আমার জানা 4-5টা বলি। প্রথম হচ্ছে গিয়ে আপু পলিউশনের জন্য। এখন যে আপডেট জেনারেশন আমাদের, আমরা নিজেরা আপডেট হচ্ছি, বাট আমাদের রাস্তাঘাট বলেন বা ভারতের রাস্তাগুলোর মতো বা বাইরের দেশের যে রাস্তাঘাটগুলো হয়, এদের দেশের রাস্তাঘাটের মতো কিন্তু আমাদের রাস্তাঘাটগুলো না। আমাদের প্রচুর ধুলাবালি, আমরা যেখানেই যাই না কেন আমাদের প্রথম যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে পলিউশন। এইসব পলিউশনের কারণে চুল পড়ে। বিকজ আপু প্রত্যেকটা স্ক্যাল্প ছিদ্রতে যখন পলিউশন, ইট মিনস বালি, ধুলা এগুলো পৌঁছাবে, তখন হচ্ছে গিয়ে প্রত্যেকটা ছিদ্র কণা অফ হয়ে যাবে। আমি জানি না আপনারা দেখবেন কিনা বা বুঝবেন কিনা, প্রত্যেকটা ছিদ্রকোণা তখন অফ হয়ে যাবে। যেই যেই জায়গাগুলোতে আপু পলিউশনের জন্য স্ক্যাল্প হবে, চুল পড়া বন্ধ হবে। আপু 3 মাস ইউজ করতে হবে, এক্সাক্ট কোনো টাইম নেই, 21 দিনে একটা প্রপার রেজাল্ট আসবে, ঠিক আছে। সো এই জায়গাগুলো তো তোমার কি হবে, টোটালি তোমার চুল পড়তেই থাকবে। যেখানে তোমার হচ্ছে কি বলে, এই যে আমার বেবি হেয়ার দেখো, যেখানে টনিক লাগাইছিলাম সি, এটা কিন্তু ছোট চুল বলে ভুল হবে। তোমরা জানো যে আমার এখানে চুলই নেই বা চুল ছিলও না, ঠিক আছে। এই যে দেখো, তোমরা জানো যে আমার এখানে চুল নেই, এটা আমার বংশগত, যদিও বা আমার এখানে চুল নেই, চুল ছিল না, এটা বংশগত আমার। বাট দেখো স্টিল বোঝা যায় যে চুল নাই, বোঝা যায় না। সো
যেটা বলছিলাম, পলিউশনের কারণে এই যে ছিদ্রগুলা, এই যে স্ক্যাল্পের শীতের ছিদ্রগুলা, এই ছিদ্রগুলো পুরো আটকে যায়। এই যে বেবি হেয়ারগুলো গজাচ্ছে, এই বেবি হেয়ারগুলো গজানোর মতো কোনো রকম কোনো পরিক্রমা থাকে না। হ্যাঁ, হাই আপু কেমন আছো, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, পিয়ালি পাওয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, দেন হচ্ছে কি এই বেবি হেয়ারগুলো গজানোর মতো কোনো পরিক্রমা থাকে না। সো দ্যাট তখন হচ্ছে কি হয়, ন্যাচারাল ভাবে চুলের মানে স্ক্যাল্প ছিদ্রগুলা, স্কিনের যে ছিদ্রগুলো থাকে ওগুলো বন্ধ হয়ে যায়। সো ওইটা যখন বন্ধ হয়ে যায় পুরা, তখন যে নতুন চুলটা গজাবে বা এটার যে একটা গ্রোথ কাজ করবে, এটা টোটালি ওয়ার্ক করবে না। বিকজ যখন আমি এই যে দেখো আমার যে বেবি হেয়ারগুলো গজাচ্ছে বা আমার যেখানে চুল গজাচ্ছে, যদি তোমার এই ছিদ্রটুকুই বন্ধ হয়ে যায় পলিউশনে, তখন হচ্ছে গিয়ে এই ছিদ্রটুকু টোটাল বন্ধ হতে 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 পলিউশন পড়তে 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 মরা চামড়া তৈরি হয়। মরা চামড়ার প্রোটিন মানে মরা চামড়ার ময়লাটা তোমার বা এটার যে ব্যাকটেরিয়াটা, এটা টোটালি তোমার উপরে স্ক্যাল্প স্কিনটা ঢেকে রাখে বা সর্বস্তরের স্কিনটা ঢেকে রাখে। সো এই স্কিনটা যখন ঢাকা অবস্থায় থাকে, বেসিক ওয়েতে এই চুলটা গজানোর কোনো রকম কোনো পরিক্রমা থাকে না। এখন তুমি বলো কেন লম্বা হয় না? যদি তোমার চুল নাই গজায়, যদি পার্ট বাই পার্ট, ডে বাই ডে নাই, যদি তোমার চুল গজায়, নাই প্রোটিনের সংগ্রহ করতে পারে, তাহলে এই চুলটা কিভাবে লম্বা হবে? যদি বা প্রোটিন গোড়াতেই না নিতে পারে, তবে বা প্রোটিন আপনার নিচের চুলে কিভাবে আসবে? যখন একটা প্রোটিন বা একটা টোটাল একটা চুলের ইমপ্রুভ আসবে, তখন গোড়া থেকে সম্পূর্ণ চুলে আসবে বা সম্পূর্ণ চুল থেকে আরো নিচে যাবে। বাট সেখানে তোমরা দেখতেছো যে পলিউশন বলো, স্ক্যাল্প ঘামে, যাদের স্ক্যাল্প ঘামে এটাও একটা প্রবলেম, বা আরো যে কোনো আদার্স প্রবলেমগুলো বলো, যদি বা স্ক্যাল্পের ছিদ্রকণাগুলোই তোমার আটকে থাকে, কোষগুলোই আটকে থাকে, প্রত্যেকটা কোষ, তারপর তোমার স্ক্যাল্পটাই যদি আবদ্ধ, প্রথম লেয়ারের স্কিনটা, যে আমাদের যেমন স্কিনের থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, তারপর প্রথম লেয়ার, সেকেন্ড লেয়ার, এরকম একটা লেয়ার থাকে, ঠিক মাথার লেয়ারটা এরকম স্ক্যাল্পের ভিতরেও আপুরা কিছু কোষ থাকে বা কিছু তোমার কি বলে হৃদছিদ্র থাকে, যেগুলো হচ্ছে কি আপুরা প্রত্যেকটা ছিদ্রকণাগুলো যখন তোমার আটকে যায়, ওই চুলটা গজানোর মতো কোনো ওয়ে থাকে না। সো ডে বাই ডে যখন তোমার এই জিনিসটা মরা চামড়া দিয়ে মানে ভরে যাবে, ওই গ্রোথই যখন কাজ করবে না, তখন তো নিচের চুলগুলোও টোটালি লম্বা হবে না। সো লম্বা না হওয়ার কারণ হচ্ছে কি তোমাদের মানে মানে গভীর থেকে গভীরভাবে চিন্তা করতে হবে, কেন লম্বা হচ্ছে না, কি কারণে হচ্ছে না। ময়লা মানে আমার কি সেফটি, মানে আমি যে আমার চুলটাকে সেফ রাখছি এটা ঠিক আছে কিনা, বা আমি যে আসলে আমার সবকিছু যেটা আমি করতেছি ডে বাই ডে, ওটা কি আমার ঠিক আছে কিনা। তো এই সম্পূর্ণ কিছুর জন্য আমরা যেটা তৈরি করেছি সেটা হচ্ছে অয়েল টনিক। অয়েল টনিকটা হচ্ছে গিয়ে যাদের চুল পড়তেছে, ইভেন তোমার এই যে পরিক্রমাটা, চুল যে গজাচ্ছে না, এই পরিক্রমাটা গজানোর জন্য, ইভেন যে চুলটা পড়তেছে এটা তোমার যেখান থেকে পড়তেছে ওইখানে গজানোর জন্য, ইভেন তোমার হচ্ছে কি যে চুলটা গজাবে ওইটা মোটা করার জন্য, প্লাস হচ্ছে গিয়ে গজিয়ে তোমার কি বলে গজানোর পরে তোমার টোটালি চুলটাকে মোটা করার জন্য। লাইক এখান থেকে যেই ছিদ্রটা থেকে চুলটা পড়তেছে, আমি বুঝাই দিচ্ছি, যেই ছিদ্রটা থেকে চুল পড়তেছে এখানে আরো একটা চুল গজাচ্ছে কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। ইভেন এখানে না হয়ে আরো পাশে পাশে আরো চুল গজাচ্ছে কিনা, এটাও দেখার বিষয়। আরেকটা কথা হচ্ছে, যেই চুলটাই গজাক, ওই চুলটা যদি তোমার মোটা না হয়, যথাযথ প্রোটিন না পেয়ে, ওটা যদি তোমার স্বাস্থ্যসম্মত, আই মিন স্বাস্থ্যগত না হয়, শরীরে যেমন একটা হেলথ কাজ করে, চুলেরও একটা তোমার হেলথের একটা ব্যাপার আছে, হেলদির একটা ব্যাপার আছে। চুল যদি হেলদি না হয়, তাহলে দেখতে সুন্দর লাগে না, রুক্ষ লাগে বা তোমার স্মুথ লাগে না, অনেক বেশি ড্যামেজ লাগে। সো দ্যাট এটাই হলো কথা, যখন ওই চুলটা গজাচ্ছে যে, বা ওই চুলটা গজানোর পর যে মোটা হচ্ছে কিনা, এটা দেখার বিষয়। সো গেল তিনটা ব্যাপার। এবার আসো এগুলো কি দিয়ে বানানো, জবা, মেথি, আমলকি, শিকাকাই, নিম, কর্পূর, হরিতকি, ভিটামিন এ, ভিটামিন বি, নারিকেল, নিম পাতা, আদা, তারপর তোমার গোলাপ ফুল, এই 17 থেকে 18টা উপাদান দিয়ে এগুলো বানানো বেসিক ওয়েতে। সো শিকাকাই যেটা দেওয়া আছে, বা তোমার কি বলে মধু আছে, কলা আছে, মেথি আছে, তারপর তোমার গোলাপ ফুল আছে, শিকাকাই গুঁড়া আছে, নিম গুঁড়া আছে, দেন তোমার হরিতকি গুঁড়া আছে, তারপর তোমার হচ্ছে গিয়ে অ্যালোভেরা, অলিভ, জলপাইয়ের গুঁড়া আছে। প্রত্যেকটা উপাদান আমার এত খেয়ালও থাকে না, এগুলোতে এত প্রোটিন আছে, বুঝাই যাচ্ছে ফেক। আচ্ছা, বোঝা যাচ্ছে ফেক না? বোঝা যাচ্ছে ফেক। ওকে ফাইন। ওকে, সো এই যে তোমার জিনিসগুলো আছে বেসিক ভাবে, এই জিনিসগুলো তোমাকে ডে বাই ডে তোমার কি করবে, চুলটাকে অনেক বেশি দ্রুত ইমপ্রুভ করবে। প্রথম কথা হচ্ছে গিয়ে চুলটাকে ইমপ্রুভ করার জন্য আপুরা, ইমপ্রুভ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে কি বলে অয়েলটা ওভাবেই অ্যাপ্লাই করতে হবে, ঠিক যেভাবে নতুন চুল গজাবে। এই যে আমাদের 1850 টাকার যে 3 মাসের কোর্সটা, এটা তোমাদের 3 মাস ইউজ করতে হবে। এটা হচ্ছে 1850 টাকার কোর্স, প্রাইস হচ্ছে 1850 3 মাসের, প্রাইস 1850 3 মাসের। বেসিক ভাবে এটা তোমাদের 3 মাসে ইউজ করতে হবে।
ইভেন এটাই তোমাদের 3 মাস যাবে। এটার প্রাইস 1850। যাদের অনেক বেশি পরিমাণে চুল পড়তেছে প্লাস চুল গজাচ্ছে না, অনেক 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 বেশি পরিমাণে চুল পড়তেছে, ইভেন তোমার যে জায়গা থেকে পড়তেছে ওই জায়গার চুলটা গজাচ্ছে না, ন্যাচারালি তোমরা দেখবা পরার পরে যদি না গজায় এটা তোমাদের হচ্ছে কি প্রোটিন বা বেসিক গ্রোথটা ভালো না। সো এইটা ডে বাই ডে তোমাদের পড়তেছে কিন্তু গজানোর কোনো রকম কোনো পরিক্রমা নেই, দ্যাটস ওয়াই পড়তেছে বা গজাচ্ছে না। সো এই জিনিসগুলোকে তোমার মেইনটেনেন্সি দেওয়ার জন্য তোমার টোটালি হচ্ছে গিয়ে অল্টারনেটটা অ্যাপ্লাই করতে হবে। যাদের চুল পড়তেছে প্লাস গজাচ্ছে না প্লাস হচ্ছে গিয়ে পাতলা, এটা তোমার পাতলাটাকে তোমার মোটা করবে। হ্যাঁ, পাতলাটাকে তোমার অনেক অনেকখানি পর্যন্ত মোটা করে। ইভেন হচ্ছে 9:1 হানির সরি 1:9 হানির এটা হচ্ছে একটা ইয়ে করে। আচ্ছা আচ্ছা, শারমিন কামাল উর্মি একটু হাহা দিয়ে দাও তো ওনার কমেন্টে। ওই ছাপাবাজ, ওই তোমার আসল চুল তাই না, বাঙালিকে বোকা পাইছো। হ্যাঁ হ্যাঁ বোকা পাইছি, কিছু হাহা সমবেদনা আপনার জন্য দিব। হাহা আচ্ছা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনাকে একটা পোস্ট করে দিতে পারি, এর চেয়ে বেশি কিছু হয়তো আমি করতে পারি না। স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে। না বুঝে কথা বলার প্রমাণটা আপনি দেখবেন, আপনাকে আমি ব্যান করব না, আপনাকে আমি আমার পেজে রাখবো, আপনার সুন্দর করে পোস্ট করে দিব ওই চাপাবাজ, ঠিক আছে। বিহেভিয়ার ভালো করে কথা বলবেন নেক্সট টাইম, কথাটা মাথায় রাখবেন। ভদ্র ফ্যামিলির হলে আগে আমাকে কোয়েশ্চেন করতেন, আপু তোমার চুলটা তো ফেক মনে হচ্ছে, আমাকে একটু চুলটা দেখাও। ভদ্র ফ্যামিলির মেয়ে হলে আপনি আমাকে আগে বলতেন যে আপু তোমার চুলটা তো ফেক মনে হচ্ছে, আমাকে আগে চুলটা দেখাও। অভদ্র থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে বলে আপনি বলতেছেন ওই চাপাবাজ, অসভ্য মহিলা। ব্যান করলাম না আপনাকে, ঠিক আছে, আপনাকে ব্যান করতেছি না, আপনাকে কি করব কি বলে স্ক্রিনশট করে আমার পেজে দিব, এটাই করব আমি, আগে এটা করব। আপু বড় করার জন্য কি নিব? আপু বড় করার জন্য হচ্ছে ক্রিম নেবেন, এটা ফেক না। হ্যাঁ যারা জানে তারা তো জানেই। যাই হোক ওনাকে পোস্ট করে দিব না, সুন্দরভাবে একটা করে হাহা রিয়েক্ট দিই ওনার পোস্টে, ঠিক আছে। সো উনি ডিরেক্ট যেভাবে বলছে আমাকে এভাবে না বলে, বাকি যে আপুরা আমাকে বলে আপু তোমার চুলটা একটু নেড়ে দেখাও, তোমার চুলটা একটু ধরে দেখাও, বিশেষ করে আমার রাগ হয় না। হ্যাঁ রাগ হয় সামটাইমস, যখন আমার আমি অন্য কিছুতে ব্যস্ত থাকি তখন রাগ হয়, বাট যখন আপু তোমার হচ্ছে গিয়ে এটা নেড়ে দেখাতে বলো আমি কিন্তু দেখাই দিই। আমি কিন্তু তোমার লাইভের মিডলে 40 মিনিটের পর আমি আমার সম্পূর্ণ চুল দেখাই দিই, দেখাই কিনা তোমরাই বলো। সো মানে দেখাই কিনা তোমরাই বলো। সো এই টাইপের কথা না বলে আপনারা আমাকে বলতে পারেন আপু একটু দেখান, আপনার চুলটা নেড়ে দেখান। অবশ্যই আমার সাথে থাকলে আমি 40 মিনিট পর আমি সবাইকে চুল দেখাই দিই, 40 মিনিট পর আগা গোড়া থেকে সব দেখাই দিই। যারা জানে তো যারা জানে, আর প্রত্যেকটা বলদও জানে যে আসল কোনটা ফেক কোনটা, উইকে কখনো ক্লিপ লাগানো যায় না বলদের বাচ্চা। ওকে আচ্ছা, সো যাই হোক এবার আসো হচ্ছে গিয়ে আপনি থ্যাঙ্কস ফর ইয়োর গিফট টনিক। যারা বলে লাইভ শেয়ারে গিফট পায় না তাদের জন্য ব্যাগ ভর্তি সমবেদনা। আচ্ছা তাই, থ্যাংক ইউ আপু, ঠিকই বলছো, সমবেদনা দেওয়া। হ্যাঁ বইনা কেমন আছো? ভালো নাই আপু, ভালো নাই, পেজে সমস্যা হয়েছে। আচ্ছা দেন হচ্ছে গিয়ে তোমাদের যাদের অনেক বেশি পরিমাণে চুল ভেঙে যাচ্ছে, এটা এটা এটাকে কি বলে জানো, ন্যাচারাল ওয়েতে এটাকে বলে তোমার চুলটার গ্রোথটা টোটালি না হওয়া। অ্যাজ এ টাইম তোমরা দেখবা যেটা প্রপার গ্রোথ হবে, চুলের যেটা প্রপার গ্রোথ হবে। আপু বিগ ক্রিমটার প্রাইসটা বলো। বিগ ক্রিমটার প্রাইস হচ্ছে কি আপু 2800 টাকা, হাফ কেজি। বিগ ক্রিমে তোমার চুলগুলো আমার অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ আপু। বিগ ক্রিমের প্রাইস হচ্ছে 2800 টাকা, হাফ কেজি। এটা তোমার অনেক বড় সাইজ, আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, লম্বা করার যে আমাদের ক্রিমটা অনেক বড় সাইজ, দেখো এই যে অনেক বড় সাইজ, অনেক বড় সাইজ, অনেক বড় সাইজ, সি অনেক বড় সাইজ। বিগ ক্রিমটা তোমার হচ্ছে চুল লম্বা করার যে বা ড্যামেজ যে ক্রিমটা বা মাস্কটা, এটা হচ্ছে গিয়ে অনেক বড় সাইজ, টোটালি তোমার অনেকটা অনেকটা হাফ কেজির উপরে আছে, বুঝছো। তোমার এটার কন্টিনেন্টটা একটু লম্বা তো হয়তো বা বোঝা যায় না, বাট কন্টিনেন্টটা কিন্তু প্রচুর লম্বা। লম্বা করার যে ক্রিমটা, আমরা যে ক্রিমটা তৈরি করছি, এই যে চুল লম্বা করার যে ক্রিমটা, বেসিক্যালি অনেকটা, এটা বড় সাইজটা তোমার 2800 টাকা পড়তেছে। বড়টা নিলে তোমাদের লাভ কি, তোমরা 400 টাকা কমে পাচ্ছ, ছোটটা নিলে 1600, দুইটা নিতে হচ্ছে 3200 টাকায়, বড়টা কমে পাচ্ছ। থ্যাংক ইউ আপু, এগেন ঠিক বলছো আপু।
সো এইটা হচ্ছে কি আপু বড়টা, ঠিক আছে, এটা হচ্ছে বড়টা। আপু চুল কালার, আপু চুল পড়ছে, চুল পাতলা হয়ে গেছে, কি দিব আপু? অয়েল টনিক দেন অ্যান্ড হচ্ছে গিয়ে শ্যাম্পুটা নেন। চুল অয়েল টনিক দেন অ্যান্ড হচ্ছে গিয়ে শ্যাম্পুটা নেন। আচ্ছা, তারপর তোমরা যারা চুল লম্বা করতে চাচ্ছ, সফট করতে চাচ্ছ, তোমরা যদি স্মলটাও চাও স্মলটাও দেওয়া যাবে। এইটা হচ্ছে স্মল সাইজটা, ক্রিমটার স্মল সাইজ রেখেছি তোমাদের সুবিধার্থে। 1600 টাকা যেটা চুল লম্বা করা বা ড্যামেজ চুল ঠিক করা বা তোমার আগাফাটা দূর করা বা বেসিক হইতে চুল যে তোমার ভেঙে ভেঙে পড়ে যায় এইটা দূর করা। অনেক আপুর চুল দেখবেন কি ভেঙে ভেঙে পড়ে, অনেক আপুর চুল দেখবেন ভেঙে ভেঙে পড়ে। সো এই যে ভেঙে ভেঙে পড়াটা বা টোটালি চুলটাকে ঠিক করাটা, তারপর আপনার কি বলে চুলের যে রাফনেসটা আছে এটা ঠিক করাটা, রিবন্ডিং করেছেন এরপরে ভাঙতেছে, টোটাল যে এই জিনিসগুলো, আমার ক্রিমও বের হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কি আপু এইটা ঠিক করবে, এই জিনিসটা হচ্ছে কি এইটা ঠিক করবে। আপনি আমার আম্মু টনিক মাথায় দিয়ে দিলাম, মাথা ঠান্ডা হয়ে গেছে, আম্মু তো খুব খুশি। তাই আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আন্টিকে দিয়ে দাও, আন্টি চুল কম থাকলে আশা করি যে তোমার 40-এর উপরে থাকলেও কাজ করে যাবে আমার টনিক। দেন হচ্ছে কি বলে যেটা বলছিলাম, কি যেন বলছিলাম, আচ্ছা চুল লম্বা যে করার ব্যাপারটা, এটা হচ্ছে তোমাদের সাথে একটা ক্রিম নিতে হবে। বাট স্টিল অনেকের যেটা তোমার হচ্ছে, যেটা এখন হচ্ছে ডে বাই ডে তোমাদের আমাদের না বাংলাদেশের নারীদের 87% নারীর স্টিকার কমেন্ট করতেছি, আপনি করো আপু। 87% নারীর হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে কি আপু চুলটা গজায় না, প্লাস কিন্তু পরে চুল হচ্ছে গজায় না কিন্তু পরে। আপু আমার অনেক চুল পড়ে আর চুল বড় হয় না, চুল বড় হয় না আপু। এই যে এই তিনটা জিনিস নিতে হবে, এটা 3 মাসের কম্বো আপু, 3450 টাকার এই তিনটা জিনিস নিতে হবে। যাদের চুল লম্বা হচ্ছে না, যাদের চুল গজাচ্ছে না, যাদের চুল পড়তেছে, আবার যাদের চুল ড্যামেজ আছে, এটা কি দেখবেন কি আমাদের চুল ড্যামেজের কারণে কিন্তু আপু আবদ্ধ হয়ে থাকে, এটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, যেটা হচ্ছে গিয়ে আমাদের স্ক্যাল্প যেমন 3rd লেয়ার পর্যন্ত ওয়ার্ক করে যে কোনো প্রোডাক্টস, একটা ভালো প্রোডাক্টস হলে ঠিক তেমনই আপু আমাদের যে স্ক্যাল্পটা স্ক্যাল্প স্কিনটা, এটাও কোষগুলো ওইভাবেই ওয়ার্ক করে, ঠিক যেভাবে ওয়ার্ক করলে আপনাদের পুরো চুলটা ন্যাচারালি ঠিক হবে, পুরো চুলটা ঠিক হবে। সো এইটাকে কি বলে আমি বলবো, যখন আপু চুল লম্বা হবে না তখনই এটা মাথায় নিতে হবে যে চুল আপু পড়তেছে, ইভেন চুল ড্যামেজ আছে, দ্যাটস হচ্ছে কি এই সমস্যাগুলো হচ্ছে। সো এটার জন্য ড্যামেজের জন্য তো অবশ্যই আমাদের ক্রিম নিতে হবে। এটা আপু বেসিক্যালি ক্রিমটা কেন নিতে বলি, আমাদের সবার ড্রিম থাকে, এখনকার মেয়েদের ড্রিম আছে কিনা আমি জানি না, বাট আমাদের সবার ড্রিম থাকে যে আমাদের চুল লম্বা হোক, আমাদের সবার ড্রিম থাকে যে আমাদের চুল লম্বা হোক। এটা 15 দিন পর পর দিতে হয় ক্রিমটা। সো এই যে লম্বা হওয়ার ড্রিমটা, আমি তো ঘুমিয়েও স্বপ্ন দেখি আমার চুল তোমার এই রাস্তা থেকে ওই রাস্তায় চলে গেছে, এত বড় চুল আমার, তারপরে আমি স্বপ্ন দেখি আমার চুল যদি তোমার অনেক অনেক বড় হতো, মানে আমি ফান করছি না, মনে হবে ফান, বাট স্টিল আমার মনে হয় আমার যদি হাঁটু পর্যন্ত চুল না হয়, আমার যদি তোমার পা পর্যন্ত চুল হইতো, পা পর্যন্ত না হয়ে আমি এখানে দাঁড়ায় আছি, আমার চুলটা তোমার ওই রাস্তার মাঝখানে দেখা যাইতো, এরকম চুল হইতো। মানে আমার এরকম ড্রিম হয় মাঝে মধ্যে, আমার এরকম ফিল হয়, এরকম একটা জিনিস কাজ করে, আল্লাহ আমার যদি আল্লাহ তাআলা আমাকে তার ইচ্ছা অনুযায়ী আমাকে যদি মানে এখানে দাঁড়ায় আসি ওখানে চুল যাচ্ছে, বা আমার 10-15 হাত মানে ওপরেও চুল যাচ্ছে, যদিও বা আমার চুল তোমার হচ্ছে কি হাঁটু পর্যন্ত, তারপর আমার ইচ্ছা করে যে আরো বড় হোক, আরো বড় হোক, আরো বড় হোক। আপু আবার ধরো পুরো প্যাকটা স্ক্রিনশট নিব। আচ্ছা পুরো প্যাকটা ধরবো, এই যে পুরো প্যাকটা আপু 3450 টাকা, পুরো প্যাকটা 3 মাসের কোর্স 3450 আপু, পুরো প্যাকটা 3 মাসের কোর্স 3450। তুমি যদি ক্রিম ছোটটা নাও, সরি ক্রিম যদি বড়টা নাও, হাফ কেজির যে ক্রিমটা, এই ক্রিমটা নাও তাহলে আসবে 4600। আমার মতে কি যারা হচ্ছে কি আপু প্রপার একটা কেয়ার চাইবে, আমার কথা হচ্ছে যেটা তোমরা মানো আর না মানো, আমি যেহেতু ইউজ করি আল্লাহর রহমতে আমার চেয়ে বেটার রিভিউ তো কেউ দিতে পারবে না। তারপরে যে আপুরা রিভিউ দিচ্ছে আমি যথেষ্ট সন্তুষ্ট। তারপরে যে আপুরা রিভিউ দিচ্ছে আপু ছোট ক্রিমের প্রাইস আপু 1600, তারপরে যে আপুরা রিভিউ দিচ্ছে আমি যথেষ্ট সন্তুষ্ট। আমার কথা হচ্ছে কি আপু টাকা দিয়ে নিবা, জিনিসটা যাচাই করে নাও। আরেকটা কথা হচ্ছে কি আপু যে আপুরা রিভিউ দিচ্ছে তাদেরকে প্রয়োজনে জিজ্ঞাসা করে নাও। এটা হচ্ছে বড় ক্রিমটা প্রাইস পড়বে 4600, এই বড় ক্রিমটা যদি নাও। আর যদি আপু তুমি ছোট ক্রিমটা নাও, এই যে আমাদের যে ছোট ক্রিমটা আছে এইটা সহকারে যদি নাও তাহলে 3450 টাকা পড়বে। এটা তোমার ক্রিমটা হয়তো বা 3 মাসের একটু কম যাবে, বাট তুমি যদি বড় ক্রিমটা সহকারে নাও, বড় ক্রিমটা সহকারে নিলে ক্রিমটা 4.5 মাস যাবে, বাকি দুইটা প্রোডাক্ট 3 মাস যাবে। বেসিক ভাবে আপু এটা তোমার যে চুলটাকে লম্বা করবে, এটা প্রত্যেকটা কোষকে সঞ্চালন করে দিবে। যখন তুমি আমাদের তেল টনিকটা অ্যাপ্লাই করো প্রত্যেকটা কোষকে সঞ্চালন করে দিবে, ইভেন স্ক্যাল্পে যে ছিদ্রগুলো থাকে, ছিদ্র কণাগুলো থাকে, ওই কণাগুলো থেকে যে চুলগুলো বের হবে আপুরা, ওই চুলটা তোমার
তোমার মোটা হয়ে বেরোবে। আমি জানি না বিডির কোনো প্রোডাক্টসে চুল মোটা করে কিনা বা আদৌ আসলে কাজ হয়েছে কিনা, আমি কোনো মেনশন করে নাম বলবো না, বাট বাংলাদেশের মানে বিডির কোনো প্রোডাক্টসে চুল মোটা হয় কিনা, স্টিল আমার প্রোডাক্টসে চুল মোটা হবে এটা তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, ওপেন মানি ব্যাগ চ্যালেঞ্জ করে দিলাম। আমার যে ক্রিম আছে মানি ব্যাগ চ্যালেঞ্জে আসে, এটা তোমার চুলটাকে 2.5 ইঞ্চির মতো লম্বা করবে, সফট করবে, সিল্কি করবে, শাইন করবে, গ্লেজি করবে, গ্লেম করবে। যদি ছোটটা নাও 250 গ্রাম 1600 টাকা পড়বে, বড়টা যদি নাও তাহলে হচ্ছে কি আপু 2800 টাকা পড়বে, বড়টা হাফ কেজি, ছোটটা 250 গ্রাম। এখন কথা হচ্ছে গিয়ে যে চুল লম্বা করার যে ক্রিমটা আমি যখন তোমাদেরকে ইনবক্সে রুলস বলবো ওই রুলস অনুযায়ী ইউজ করতে হবে। আপু আমার কয়দিন ব্যবহার করে অনেক ভালো পাইছি, অনেক চুল পড়া বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। ইসরাত জাহান আপু তুমি প্রোডাক্ট নিছো বেশি দিন হয় নাই, একটা স্ক্রিনশট নিয়ে নিছে আপু। তুমি যে প্রোডাক্ট নিছো ট্রাস্ট মি বেশি দিন হয় নাই, তুমি প্রোডাক্ট নিছো আজকে 6-7 দিন হবে হয়তো বা, তাই না? 6-7 দিন হবে হয়তো বা প্রোডাক্ট নিছো, তারপরও তুমি এইভাবে আমাকে রিভিউ দিলে আমি ভাবতেও পারিনি। আসলে এরকম অনেক রিভিউ আসে, আমি শুধু পোস্ট করি না দেখে ভাবতেছি এখন থেকে পোস্ট করবো। পেজটার মডারেশন কি বলে মডারেটরদের বলতে হবে যে আরো বেশি করে আপনার পেজটাকে সুন্দরভাবে ক্রিয়েট করার জন্য। আসলে পেজে টাইম দেওয়া হয় না পুরো, আমি যে লাইভ করি লাইভের পরে আমি আরো আমার প্রোডাক্টসগুলো আপু গাইবান্ধা সাতক্ষীরার যে কিছু পার্লার আছে ওই পার্লারগুলোতে যায়, ওই আপুরা আমাদের প্রোডাক্টসগুলো কাস্টমারদের কাছেও সেল করে আবার নিজেরা ইউজ করে। সো এই পার্লারে প্রোডাক্টস দেওয়ার কারণে হচ্ছে গিয়ে আমি যে নিজের মানে পেজে তো আমার মডারেটর টাইম দেয়, বাট আমি নিজে যে কোনো কিছু সাজেস্ট করবো কাউকে এতটুকু সময় আমি পাই না। বিকজ আপু আমাদের যে প্রোডাক্টসটা যায় কিছু পরিমাণ প্রোডাক্টস হচ্ছে কি আপু আমাদের পার্লারে যায়, ঢাকা, তারপর তোমার হচ্ছে আমাদের ঢাকা উত্তরাতে, তারপর তোমার বনশ্রীতে একটা পার্লার আছে, উত্তরাতে একটা দুইটা পার্লার আছে, তারপর তোমার সাতক্ষীরা গাইবান্ধা 2টা পার্লারে গেছে, কয়েকটা পার্লারে আপু আমাদের প্রোডাক্ট যায়। বেসিকভাবে এটা অনেক 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 বেশি তাড়াতাড়ি ওয়ার্ক করে বলে আপনারা নিচ্ছে। আপু আমার লাগবে আমার কমেন্ট পড়ো, আপনি আমার লাগবে আমার কমেন্ট পড়ো। ত্রিনা খান আপু তুমি কি কমেন্ট করছো আমি তো খেয়াল করি নাই। আপু ত্রিনা খান আপু আরেকবার একটু কমেন্ট করে দিও। আপু অনেক থ্যাঙ্কস তোমার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি কালার 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 টনিকটা দিয়ে হেয়ার ফল হচ্ছে কি করব? আচ্ছা বুঝি নাই আপু, কালার টনিকটা দিয়ে হেয়ার ফল হচ্ছে, টনিকটা কি দুই রকম গেছে এটা একটু জানাও। তাহলে হচ্ছে অয়েল টনিকটা মিক্স করে অ্যাপ্লাই করো, যদি তোমাদের স্যুট না করে আমাদের টনিকে আপু একবার হচ্ছে কি বলি জিনিসটা তো আগুন দিয়ে তৈরি করা হয়, বেশিভাবে একবার জাল বেশি পড়ে একবার জাল কম হয়, এটাই ব্যাপার। যাই হোক ইসরাত জান আসমা আপু মেবি প্রোডাক্ট নিয়েছে 6-7 দিন হয়েছে, এই যে বললেন অলরেডি বলে ফেলছেন আপু আমার চুল পড়া অনেক কমে গেছে। ট্রাস্ট করবা না, আমার লাইভে যে পরিমাণ রিভিউ আসে এত পরিমাণ রিভিউ মানে কোনো পেজের লাইভে কমেন্টে আসে না, অনেক বড় বড় পেজ আসে, বাট চুলের যে কয়টা পেজ আছে আল্লাহর রহমতে চুলের যে কয়টা পেজ আছে এত পরিমাণ রিভিউ মেবি লাইভে চুলের পেজগুলোতে আমার চেয়ে বেশি আসে না, ইনশাআল্লাহ আমার চেয়ে বেশি কখনোই আসে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের যে তোমাদের প্রোডাক্টটা আমি নিব। আচ্ছা নিলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা অর্ডারটা কনফার্ম করেন। এটা হচ্ছে কি আপুরা 3450 টাকার কম্বো, চুল পড়া বন্ধ, সাথে আপনার চুলটাকে লম্বা করবে। যাদের চুল লম্বা হচ্ছে না এটা চুলটাকে লম্বা করবে, সফট করবে, সিল্কি করবে, শাইন করবে, আগাফাটা দূর করবে, ভেঙে ভেঙে পড়ে যাওয়াটা দূর করবে, থার্ড লেয়ার পর্যন্ত ওয়ার্ক করবে, ইভেন কোষগুলোকে সঞ্চালন করবে, টোটাল প্রোটিনের গ্রোথ মাত্রা বাড়াবে, ইভেন সঞ্চালন করার পর ওই চুলটাকে মোটা করতে হেল্প করবে। টোটাল কোর্সের প্রাইস 3450 শ্যাম্পু ছাড়া। এটা হচ্ছে কি আপু 3 মাসের কোর্স, অয়েল টনিক যাদের চুল পড়ে যাচ্ছে প্লাস গজাচ্ছে না, সো পড়ে যাওয়ার পরে যে স্থান থেকে গজায় না ওই স্থান থেকে এটা তোমার সঞ্চালন করার পর চুলটা গজাবে, কোষগুলোকে সঞ্চালিত করার পর চুলটা গজাবে। আমাকে একটু নক করো, আমি বুঝলাম না। আচ্ছা আমি তোমাকে নক করতেছি কিন্তু কি মানে তুমি আপু অর্ডার করতে পারছো না এরকম কোনো কিছু কি আমাকে একটু জানাও তো। আচ্ছা ত্রিনা খান আপু তুমি পেজে নক দিলেও কিন্তু হবে, হ্যাঁ। যাদের চুল পড়ে যাচ্ছে প্লাস গজাচ্ছে না, সো পড়ে যাওয়ার পরে যে স্থান থেকে গজায় না ওই স্থান থেকে এটা তোমার সঞ্চালন করার। আমাকে একটু নক আপু, তোমার ফোন নাম্বার দাও, ফোন নাম্বার রেখে দিয়েছি, তোমার সাথে কথা বলে নিব। ফোন নাম্বার দিও, আমি কথা বলে নিব, ঠিক আছে। তিনটার দাম কত ছোটগুলো? আচ্ছা ছোটগুলো তিনটার প্রাইস হচ্ছে 2650, ছোট তিনটার প্রাইস হচ্ছে আপু 2650 টাকা, এই তিনটার প্রাইস 2650। তবে এই তিনটা তোমার 1 মাস যাবে। আর আমাদের যে ট্রিটমেন্ট সাইজটা আছে, আমাদের চুলের যে হেয়ার ট্রিটমেন্টটা আছে, ট্রিটমেন্টটা হচ্ছে তোমার
কালার টনিকটা দিয়ে হেয়ার ফল আপু ইনবক্সে বলো, আমি বুঝি নাই, তুমি আহমেদ বেলাল ইনবক্সে বলো কালার টনিকটা দিয়ে যে ট্রিটমেন্টটা তোমরা কালার টনিক, সরি কালার টনিক বলে তোমার আমাদের যে বিগ সাইজের অয়েল টনিকটা ছোট হচ্ছে আমাদের ট্রিটমেন্ট কোর্স সাইজ, ঠিক আছে আপনি ছোট অয়েল প্লাস টনিক দেখাও অ্যান্ড প্রাইস বলো। ছোট অয়েল টনিক হচ্ছে 1050, এই যে ছোট অয়েল টনিক হচ্ছে 1050 টাকা আপু, ছোট অয়েল টনিকটা হচ্ছে 1050, ঠিক আছে। এগুলো কি আসলে রিয়েল চুল? নেড়ে দেওয়া দেখাও তো ভালো করে, কজ বিলিভ হচ্ছে না। আচ্ছা মেহেরিমা জাহান আপু, বিলিভ না হওয়াটাই স্বাভাবিক, ছেলেদের কাজ হয়। হ্যাঁ আপু ছেলে মেয়ে সবার জন্য, ছেলে মেয়ে সবার জন্য, ঠিক আছে। আচ্ছা আমি চুলটা খুলে দেখাচ্ছি। শ্যাম্পু কত? শ্যাম্পু 1050 আপু। আর দেখানো লাগবে আপু? আমার 33 ইয়ার্স ওল্ড। আচ্ছা আপু আমার 33 ইয়ার্স ওল্ড, বাট সব চুল পেকে যাচ্ছে, পাকা চুল বন্ধ হবে কিভাবে? পাকা চুল বন্ধের টনিক আছে। আহারে আমি পাকা চুল, হ্যাঁ পাকা চুল বন্ধের টনিক আছে, সোল্ড আউট না, ভেবেছিলাম সোল্ড আউট, পাকা চুলের টনিকটা থাকে না, সো ভেবেছিলাম সোল্ড আউট, তারপর আছে আপু, আমি দেখাতে পারবো, একটু ওয়েট করতে হবে, আমি দেখাই দিচ্ছি। একটু ক্লিপটা লাগাই মুখের সামনে চুল যাতে না আসে। আচ্ছা তোমরা যদি পাগল টাগল আমাকে বলো, আমার কিছু করার নেই, চুল মুখের সামনে আসে বিদায় এভাবে ক্লিপ লাগাই রাখি। আচ্ছা নিচে হলে চুলটা মুখের সামনে আসে, ঠিক আছে। সো আচ্ছা 33 ইয়ার্স ওল্ড আপু, এই যে এই কম্বোটা নেবেন, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। এই কম্বোর প্রাইস হচ্ছে কি 1350 টাকা আপু। এটা তোমার 3 মাস ইউজ করতে হবে, এই কম্বোটাও তোমাকে 3 মাস ইউজ করতে আপু। যাদের পাকা চুল হচ্ছে, অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে আপু, অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে, এটা পাকা চুলটাকে রোধ করবে। যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এটা টোটালি পাকা চুলটাকে রোধ করবে। অনেক আপুদের দেখবেন অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। থ্যাংক ইউ আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই যে এভাবে বললে ভালো লাগে, এভাবে বললে মন চায় আজীবন লাইভে বসে আপনাদেরকে চুল নেড়ে নেড়ে দেখায়। সত্যি কথা সুন্দর করে বলতে হয় যে আপু আপনার চুলটা আমার কাছে ফেক মনে হচ্ছে, বা আপু আপনার চুলটা আমাকে একটু নেড়ে দেখান। বিশ্বাস করো কষ্ট লাগে না, ট্রাস্ট মি কষ্ট লাগে না। বাট যখন ডিরেক্ট বলো যে ফেক চুল, ফেক চুল, রিয়েল না, এই না সেই না, তখন অনেক খারাপ লাগে অন্তর থেকে। মানে এদের জন্য অন্তর থেকে, মানে আমি কি বলবো, আমি কখনো অভিশাপ দিই না, বাট লেগে যাবে, একটা কথা আছে না, লেগে যাবে। কখনোই ইয়ে করতে নাই, আগে বুঝতে হয় জিনিসটাকে। আপু অনেস্টলি আজ অনেক শেয়ার করিনি আপু, অনেস্টলি আজ অনেকে শেয়ার করেনি, আমি এত শেয়ার ওয়াচ পার্টি করে যে আইডিতে প্রবলেম হয়, সবাই 2 শেয়ার করলে অনেক। লাভ ইউ আপু, থ্যাংক ইউ আপু। হ্যাঁ আপু আমি লাইভের পরে সবার ইনবক্স চেক করবো। সেইটা হচ্ছে আপু 1350 টাকার কম্বো, যাদের চুল পেকে যাচ্ছে, প্লাস তোমার হচ্ছে কি চুল সাদা সাদা হয়ে যাচ্ছে, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, ছেলে মেয়ে সবার অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এই দুইটা জিনিস নিতে হবে। অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে এই দুইটা জিনিস নিয়ে নাও, এই দুইটার প্রাইস পড়বে 1350। স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নাও, প্রাইস পড়বে 1350 টাকা, প্রাইস পড়বে 1350 যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, প্রাইস পড়বে 1350 যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। আমি আবার বলে দিচ্ছি, প্রাইস পড়বে 1350 যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এদের এটা অ্যাপ্লাই করতে হবে, এদের এটা অ্যাপ্লাই করতে হবে। প্রাইস হচ্ছে 1350, প্রাইস হচ্ছে গিয়ে 1350, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 1350 আপু। আমার অনেক বেশি চুল পড়ে অ্যান্ড মাথায় টাক হয়ে যাচ্ছে, চুল বড়ও হচ্ছে না, কি করবো আপু? অয়েল টনিক অ্যান্ড ক্রিম নেবেন, এটাই আমাদের পেজে একমাত্র সলিউশন, আর কোনো কিছু নাই আপু। মেহেরিমা জাহান আপু, আপনি আমাদের পেজটা যদি একটু ঘাটেন আপনি দেখতে পারবেন, আশা করি আপনার নজরে আসবে যে আমাদের পেজে চুল লম্বা করার যে ক্রিমটা, এই ক্রিমটা লাগবে, ইভেন হচ্ছে অয়েল টনিকটা লাগবে। আর হচ্ছে কেউ না আপু জানি নক দিতে বললে, আপু তোমার নাম্বার দাও আমি যোগাযোগ করে নিবো, নক দাও এখান থেকে আমার সম্ভব না আপু, অনেক অর্ডার আসে, তো আমি কিভাবে তোমাকে নক দিব, আমি যে খুঁজে নক দেবো আপু, এই জিনিসটুকু আমার মানে মধ্যে কাজ করতে হবে, আমার পেজেও সমস্যা, মাথায় অলরেডি কিছু কাজই করে না আসলে। তো এই হলো গিয়ে আপু তোমার চুল পড়া, প্লাস চুল লম্বা হয় না, প্লাস তোমাদের আগা ফেটে গেছে। আমি একটা কথা কি আপু, চুল যদি আগা ফাটে বা ড্যামেজ থাকে তাহলে কিন্তু ওই চুলের গ্রোথ হবে না। সো আগে হচ্ছে কি আপু এটা ইউজ করতে হবে, কয়টা ইউজ করতে হবে, এই 3টা নিলে আপু একবারই নিতে হবে, আর নিতে হবে না, এটা 3 মাসের ইউজ করতে হবে। প্রাইস হচ্ছে কি তোমার 3450, 3টার প্রাইস 3 মাসের কোর্স প্রাইস 3450। আরেকটা কথা হচ্ছে কি আপুরা, যখন আপু তোমাদের চুলের আবদ্ধতা তোমাদের মধ্যেই থাকবে, তোমরা যখন পলিউশন থেকে নিজেদের চুলকে সেভ রাখতে পারবে, ইভেন যাদের স্ক্যাল্প অনেক বেশি ঘামে, কোষগুলো সঞ্চালিত হয় না, মরা চামড়া পরে প্রথম লেয়ারের স্কিনটা তোমার ঢেকে যায়, চুলের যে গোড়ার প্রথম লেয়ারের স্কিনটা আছে ওইটা ঢেকে যায়, ইভেন হচ্ছে কি আপু ওইটা ঢেকে যাওয়া তো তোমাদের নিউ চুল গ্রোথ হয় না। বাইব্রনও অনেকের চুলে সমস্যা থাকে, আর অনেকের বাইব্রন না হলেও আপডেট জেনারেশনে এসে এত কিছু ইউজ করেছেন যে চুল পড়তে আছে। তো এইগুলো হচ্ছে কি আপু একটা টোটাল যে কথাটা
এটা হচ্ছে কি বলে আপনার টোটালি চুল পড়া বন্ধ করবে প্লাস নতুন চুল গজাবে। এই তিনটার জিনিসের প্রাইস, তিনটার প্রাইস 3 মাসের জন্য। ভাবতেও পারতেছে না, বিগ একটা সম্ভাবনা এটা আপু, বিগ একটা সম্ভাবনা। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এই তিনটার প্রাইস 3450 টাকা আমি 3 মাসের জন্য আপনাকে দিচ্ছি, যেটা কোনো বিডির কোনো সেলার মেবি দিতে পারবে না। একটা একটা প্রোডাক্টসই নেয় আপনাদের কাছ থেকে 1800-1900। অনেক পেজে দেখি চুলের এই যে এইটা সেইটা, এই শ্যাম্পু ওই শ্যাম্পু, একটা শ্যাম্পু 1000, আমার শ্যাম্পুটা অনেক বড়, একটা 250 গ্রাম শ্যাম্পু 1000, মানে বহুত কাহিনী, ঠিক আছে। সো এত কিছু না, তিনটা প্রোডাক্টস পাবেন 3450 আপুরা। 3 মাস অবজারভেশনে রাখবেন নিজেদের চুলটাকে, 3 মাস নিজেদের চুলটাকে অবজারভেশনে রাখবেন, একটু কেয়ার করবেন, একটু যত্ন নেবেন, একটু এক্সট্রা কেয়ার করবেন, আল্লাহর রহমতে, আল্লাহর ওয়াস্তে শুধু আমার রুলসটা মেনে চলবেন, আল্লাহর রহমতে সম্পূর্ণ চুল পড়া বন্ধ হয়ে যাবে। ইভেন যাদের ড্যামেজের কারণে চুল পড়া, যাদের ড্যামেজের কারণে চুলটা ভেঙে ভেঙে পড়তেছে, এই জিনিসটা আপু আপনার ভেঙে ভেঙে পড়াটা দূর করে দিবে। আর যাদের কোষগুলো মানে মরা চামড়ার কারণে কোষগুলো ঢেকে আছে, স্ক্যাল্প স্কিনের কোষগুলো যে ঢেকে আছে, ওইটার আপু প্রত্যেকটা কোষ আপু ভিতর থেকে আপু আপনাকে ওয়ার্ক করে দিবে, কোষগুলো সঞ্চালনের মাধ্যমে আপনার চুলটাকে লম্বা করে দিবে। যাদের চুল লম্বা হয় না, আপনার অনেক বেশি পাতলা, মানে হেলদি নাই, পাতলা চুল লম্বা হলেও ভালো লাগে না, সো যাদের হেলদিটা নাই, অনেক বেশি পাতলা, এটা আপনার প্রথম স্তরের স্কিন থেকে একদম টোটালি কোষ পর্যন্ত যাবে, যেটাকে চুল গজিয়ে বের করে আনতে টক্সিন হিসেবে ওয়ার্ক করবে। মানে পরার পর যে চুলটা বের হবে ওটা টক্সিন হিসেবে ওয়ার্ক করবে। ইভেন যে চুলটা লম্বা হবে ওই চুলটা প্রোটিন হেলদি নিয়ে লম্বা হবে, চুল পরা কমবে আর নিউ চুল, হ্যাঁ আপু, হ্যালো আপু, নিউ চুল গজাবে কি দিয়ে আপু? অয়েল টনিক দিয়ে আপু। আর লম্বা করতে হলে ক্রিম লাগবে আপু, ইনবক্সে আমি আমার প্রবলেম বলবো, প্লিজ রিপ্লাই করো। হ্যাঁ অবশ্যই আপু, অবশ্যই। আচ্ছা রোজি আপু, 3 দিন টনিক দেওয়ার পর আজকে শ্যাম্পু করে অয়েলটা দিলাম আপু, তোমার টনিকটা জাস্ট ওয়াও, 3 দিনে আমার হেয়ার ফল কমে গেছে। আউচ 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 আউচ, ফারিয়া তুল পড়ে গেছে। আচ্ছা রোজি আপু মেবি প্রোডাক্টসই নিছে আজকে 4 দিন, তাই না? আচ্ছা আমি তো ক্রিমটা তুলতে বললাম, কোথায়? আচ্ছা আর রোজি আপু প্রোডাক্টস নিছো 4 দিন, আজকে 4 দিনের দিন তুমি রিভিউ দিলা, আলহামদুলিল্লাহ। আমি বলি 21 দিন, বাট আমার প্রোডাক্টস দেখেছেন, আমার কিছু বলতে হবে না, আপনারা দেখেন আপু, আমার কিছু বলার নাই। আচ্ছা আপু 3 দিন টনিক দেওয়ার পর আজকে শ্যাম্পু করলাম, একটা এসএস নিয়ে নিই। 3 দিন টনিক দেওয়ার পর আজকে শ্যাম্পু করলাম, দিলাম আপু, তোমার টনিকটা জাস্ট ওয়াও, 3 দিনে আমার হেয়ার ফল কমে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, যদিও আমি 3 দিনের কোনো গ্যারান্টি দেই না আপু, আমার প্রোডাক্টস 3 দিনে আপনাকে কাজ করবে না, কাজ করবে মানে ওভাবে করবে না, কি পিছনে হেয়ার দেখাও, কাজ করবে ওভাবে করবে না, আপনাকে 3 মাসই অ্যাপ্লাই করতে হবে, তারপরও 3 মাস। ইয়েস আপু, আজকে 4 দিন হলো। হ্যাঁ আপু আমার খেয়াল আছে, তোমার প্রোডাক্টসটা নিয়ে আমার খেয়াল আছে, তুমি আরো একদিন কমেন্ট করছো বলে আজকে আমার খেয়াল আছে, তুমি আজকে প্রোডাক্টস দিছো 4 দিন, আজকে 4 দিনের দিন যে রিভিউটা দিছো ভালো লাগছে আপু, তারপর আপু 3 মাস ইউজ করো, এখনই কিছু বললো না, 3 মাস ইউজ করো আগে, আল্লাহর রহমতে। আগে আমার 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 কথা আমার কাজ মিল আছে কিনা আগে এগুলো দেখো, তারপরে বলো। আর আমি চুল দেখাই দিচ্ছি, 40 মিনিট কি হয়েছে? আচ্ছা 33 মিনিট হয়েছে, আমি চুল দেখাই দিচ্ছি। আমার চুলটা আপু হাঁটুর কাছাকাছি, আমি আবার বলে দিই এটা হাঁটুর কাছে। ম্যাজিক ক্রিমটা কিভাবে অ্যাপ্লাই করব? ম্যাজিক ক্রিমটা আপু শ্যাম্পু করে ভেজা চুলে অ্যাপ্লাই করুন, 35 মিনিট পর ওয়াশ করে ফেলবেন। 4 দিনে কোনো পেজে রিভিউ দিবে কিনা আমি জানি না, যেটা আমি দিয়েছি। দেখেছে সবাই?
আই হোপ সবাই দেখছো, তাই না? দেখছো তো সবাই নাকি? ঘুরে গেলাম। ওকে, আচ্ছা। এরকম রিভিউ কোনো পেজে দিবে না আশা করি, কোনো পেজে এরকম 3 দিন 4 দিনের রিভিউ দিবে না। কিন্তু আপু আমি আমার ওয়ার্কিং ডেজ 3 মাস দেই, আমার প্রোডাক্টের ওয়ার্কিং ডেজ থাকবে 3 মাস। ইভেন হচ্ছে গিয়ে 3 মাসই তোমাকে ইউজ করতে হবে। তুমি যে 3 দিন 4 দিনে তোমরা যারাই রিভিউ দিচ্ছ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া, এত ভালো ভালো রিভিউ দিচ্ছ। বাট ওয়ার্কিং ডেজ তোমাদের 3 মাস, 3 মাসই ইউজ করতে হবে আপুরা। যত্ন সহকারে মন দিয়ে ইউজ করবে। আর আমার লাইভের মতো রিভিউ কেউ দিতে পারবে না আশা করি, কোনো হেয়ার প্রোডাক্টসের পেজ আমার মতো লাইভ রিভিউ কেউ দিতে পারে না। আপু চুল দ্রুত লম্বা হওয়ার কিছু আছে? হ্যাঁ আপু, চুল দ্রুত লম্বা হওয়ার জন্য আপনাকে এই অয়েল টনিকের সাথে ক্রিম নিতে হবে। চুল দ্রুত লম্বা হওয়ার জন্য আপনাকে এই অয়েল টনিকের সাথে আমাদের যে ক্রিমটা আছে ক্রিমটা নিতে হবে। শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। অ্যাগেন দিয়ে দিবেন, একটু পরপর দিয়ে দিবেন আপু, একটু পরপর দিয়ে দিবেন। চুল দ্রুত লম্বা হওয়ার জন্য আমাদের যে অয়েল টনিকটা আছে, অয়েল টনিকের সাথে আপু ক্রিমটা আছে, অয়েল টনিকের সাথে এই ক্রিমটা নিতে হবে। এই 3টা প্রোডাক্ট ইউজ করতে হবে চুল দ্রুত লম্বা করার জন্য। আপু মাশাআল্লাহ, তোমার চুল এত বড়, তোমার তো ওড়না পরবা লাগবে না। ওড়না পরি আমি আপু, এত বড় চুল কিন্তু আমি কখনো ছেড়ে বের হই না। হ্যাঁ, কখনো ছেড়ে বের হই না, কখনোই কিছু করি না। ইভেন হচ্ছে গিয়ে আপু আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমি হাত মোজা, পা মোজা, বোরকা সব কিছু পরে বাইরে বের হই। আমার চুল দেখার মতো ক্ষমতা আল্লাহর মতে এখন পর্যন্ত কারোই হয় নাই। আপনারাই দেখেন, লাইভে তো দেখবি এটা আমার বিজনেস, বাট বাইরে কেউ যে ধরে দেখবে, হ্যাঁ দেখছে, কলেজ প্রোগ্রাম ছাড়া, ইউনিভার্সিটি প্রোগ্রাম ছাড়া কখনোই করা হয় নাই বেসিক্যালি। সো এটা হচ্ছে গিয়ে আপু টোটালি আমি আমি আমার আমার মতো করে আমার চুলটাকে বাড়াইছি আপু। কখনোই আমি এমন কোনোভাবে রাখিনি যেভাবে আমার চুল ড্যামেজ হয়ে যাবে। আমি বিশ্বাস করবেন না, ট্রাস্ট করবেন না, আমি কখনো কোনো দিন ভেজা চুল বাঁধি না। ভেজা চুল বাঁধার ফলে যে কত রকম ম্যাজিক ক্রিম কিভাবে ব্যবহার করবো বলো আপু? আচ্ছা, ম্যাজিক ক্রিমটা হচ্ছে গিয়ে আপু তেল টনিক 15 দিন হবার পর তুমি হচ্ছে গিয়ে কি বলে ভেজা চুলে শ্যাম্পু করে ভেজা চুলে চুলটা হালকা শুকা থাকবে, ওই অবস্থায় চুলের গোড়া থেকে এভাবে লাগাবে। আমি একটুখানি লাগাই দেখাই। হ্যাঁ ঠিক আছে, এইভাবে টোটালি গোড়াতে লাগাবা। এইভাবে লাগাবা। লাগাই আপু তোমার ফেসবুক আইডি কি? ফেসবুক আইডি আপু ডিজেবল আছে আপাতত। হ্যাঁ, ফেসবুক আইডি তো আমি ইউজ করি না ওইভাবে আপু, আমি ফেসবুকে সময় দিতে পারি না, ডিজেবল করে রাখছি। আইডিটা ডিজেবল করে রাখা আছে, শুধু মেসেঞ্জার আছে, মেসেঞ্জার ইউজ করি শুধু, বাট ওটা তো আমার সময় দেওয়া হয় না। আচ্ছা, আমি ক্রিমটা লাগাই দেখাচ্ছি আপুরা কিভাবে লাগাতে হয় একটু দেখেন। চুল লম্বা করার যে ক্রিমটা, ওইটা গোড়া থেকে কিভাবে লাগাতে হবে। এই যে আমি এখন এই ক্রিমটা লাগাচ্ছি, চুল লম্বা করার যে ক্রিমটা লাগাচ্ছি ওটা লাগাচ্ছি। ভেজা চুলে লাগাতে হবে, আমি কিন্তু শুকনো চুল লাগাচ্ছি, বাট ভেজা চুল লাগাবো। মাসাল্লাহ শুনে খুশি হলাম, আপনি আপনার মতো বোরকা নিকাব পরে বের হও। আলহামদুলিল্লাহ, আপনি মাসাল্লাহ শুনে খুশি হলাম, আপনি আমার মতো বোরকা নিকাব। হ্যাঁ আপু, আমি বোরকা নিকাব পরে বের হই। এটা যেহেতু আমার বিজনেস, আমাকে এটা করতেই হবে। বাট আমি আমার 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 যে লাইফটা, ওই লাইফে আমি অন্যরকম, একদমই অন্যরকম। আমি হচ্ছে কি আপু টোটালি অন্যরকম। আমার চুল কখনোই কেউ দেখে না, কোনো প্রোগ্রাম ছাড়া অবশ্য না। প্রোগ্রামে আমি মাঝে মধ্যে চুল ছাড়ি না, বাট বেঁধে বের হই, কিন্তু চুল দেখে, লম্বা জানে, ঠিক আছে। কিন্তু কোনো প্রোগ্রাম ছাড়া আমি কখনোই আপু চুল ছেড়ে বের হই না। ইভেন আমি হাত মোজা, পা মোজা সব পরে বের হই, ঠিক আছে। এ হলো গিয়ে কথা। হ্যাঁ আপু, কিভাবে তোমার সাথে বলতে পারি? আর হাই প্রিয়া, হ্যাঁ আপু কিভাবে তোমার সাথে কথা বলতে পারি? আপু ইনবক্সে নক করেন। অনেক সুন্দর চুল, থ্যাংক ইউ আপু। আমি তো কলকাতা থাকি, কলকাতাতে সম্ভব না আপু পাঠানো, ঠিক আছে। এই যে এইভাবে হচ্ছে চুল লম্বা করার যে ক্রিমটা লাগাবেন, দেখেন লাগানোর পর স্মুথ একটা ভাব চলে আসবে, লাগানোর পর স্মুথ একটা ভাব চলে আসবে। ইভেন যে যখন আপনি লাগাবেন, একটু পানি নিয়ে আসুন তো মগে, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসো, লাল মগটাতে পানি নিয়ে আসবা। লাগানোর পর যে স্মুথ একটা ভাব আসবে, ওই স্মুথ ভাবটা হচ্ছে কি আপু টোটালি ইনস্ট্যান্ট আসবে। ইভেন পার্মানেন্টলি এটা গ্লসি করে দিবে। তারপর আপনার ভাঙাটা চলে যাবে। আপু চুল সোজা করার কিছু আছে? আপু চুল অনেক কোকড়া। হ্যাঁ আপু, এই যে ক্রিম নিলেই হবে। বেসিকভাবে এটা আপনাকে সোজাও করবে, কিন্তু কার্লি ভাব দূর করবে আগে, তারপর আপনার পার্মানেন্ট সোজা করবে। বলতে না, আপনার পার্মানেন্টলি ন্যাচারাল সোজা করবে, একদম স্ট্রেট করবে না। হ্যাঁ, আমার মতো অনেকটা করবে। 1 বছর ইউজে আমার এরকম হয়েছে। আমার চুলো মোটামুটি কার্লি ছিল, কিন্তু সোজা ছিল। আমারটা কার্লি থাকলেও আমারটা সোজা থাকলেও আমারটা কার্লি ছিল। আচ্ছা, এখন আমি ওয়াশ করে দেখাই। এপাশে আসি, একটু ধরো তো বাটিটা তাড়াতাড়ি, একটু দেখাই। আমি পাটিতে একটু পানি নিছি। হ্যাঁ, আমি দেখাই এটা কিভাবে লাগাতে হবে। ভেজা চুলে আপনি লাগাই ফেলবেন। নি প্রাইস কত? ত্রিনা তানহা, তারিনা তানহা। আচ্ছা, প্রাইস হচ্ছে 3450। 3টা প্রোডাক্টসের প্রাইস। আপু এখন আপনি কোনটার প্রাইস বলতে জানতে চাচ্ছেন? প্রোডাক্টগুলো কি হোমমেড? হ্যাঁ আপু, প্রোডাক্টসগুলো হোমমেড।
ক্রিমটা লাগালাম আপুরা, সবাই তো দেখছেন ক্রিম লাগাইতে হয় কিভাবে। এই যে এইভাবে লাগানোর পরে এইভাবে করবেন, স্টিল চুলের ড্যামেজ চলে যাবে, ঠিক আছে। হেড থেকে একটু নিচ্ছি, গরিব হয়ে গেছি আজ, গরিব বলে ক্রিম অল্প অল্প করে লাগাই। মাথার চামড়া লাগাতে হবে কি? হ্যাঁ আপু চামড়াই লাগাবা। ক্রিমের নাম কি আপু? এটা হোমমেড ক্রিম, সম্পূর্ণ হোমমেড ক্রিম। আপু কয় দিনে চুল লম্বা করবে? আপু মাসে 2 থেকে 2.5 ইঞ্চির মতো করে। হ্যাঁ লাগানোর পর দেখবে একটু সাদা সাদা হয়ে যাবে, ওটাও লাগাবা, ওটা কোনো সমস্যা না, ওটাও তুমি লাগাই ফেলবা। ওকে, এইভাবে টোটাল ওয়ার্ক করে ফেলবা। প্রাইস একটু বেশি হয় আপু, ছোটটা নেন আপু, 2650 টাকার কম্বো আছে তো আপু, 2650 টাকার কম্বো আছে, ছোটটা নেন আপু। হ্যালো, এই তো ডান, আলহামদুলিল্লাহ, ডান ডান ডান, ঠিক আছে। এইভাবে লাগাবেন। তারপর হচ্ছে গিয়ে একটা মুছে নেই, তারপর চুলটা একটু ওয়াশ করে ফেলবেন, ওয়াশ বলতে এই যে চিরুনি করে ফেলবেন, ঠিক আছে। এই যে এভাবে চিরুনি করবে আপু, শ্যাম্পু করতে হইব না। হ্যাঁ আপু শ্যাম্পু করে তারপর লাগাবেন, আমি তো নর্মালি আপনাদের লাগানোর প্রসেসটা দেখাই দিলাম। শ্যাম্পু করে ভেজা চুল থাকবে ওই অবস্থায় লাগাবেন, ওকে। এভাবে লাগাই ফেলবেন। লাগানোর পর আপনি হচ্ছে কি করবেন, লাগানোর পর নর্মালি এভাবে মাসাজ করে ফেলবেন, ওকে। এভাবে মাসাজ করে ফেলবেন, মাসাজ করবো। হ্যালো হ্যালো হ্যালো, এই যে মাত্র এই ক্রিমটা লাগালাম, হ্যাঁ। আচ্ছা আমার নাম বিপাশা, আমাকে অনেক আমার, আচ্ছা আমার নাম বিপাশা, আমার অনেক চুল পড়ে আপু, অয়েল টনিকটা দেন আপু, আমার টনিক প্রায় শেষ, ইনশাল্লাহ আবার নিব। বিতিকান আপু ঠিক আছে আপু, নিও নিও। ক্রিমটা লাগানোর পর কি চুল অয়েলি হয়ে থাকবে অ্যান্ড ওয়াশ করতে হবে? হ্যাঁ আপু, আপনার 35 মিনিট পর ওয়াশ করতে হবে, 35 মিনিট পর ওয়াশ করতে হবে। অনেকদিন পর লাইভ দেখতে পেলাম তাই আপু, কি জানি লাইভ তো সবার কাছে জানা, 35 মিনিট পর আপু ওয়াশ করতে হবে, 35 মিনিট পর ওয়াশ করে ফেলবে, হ্যাঁ। অনেক অনেক শেয়ার করেছি। 35 মিনিট পর ওয়াশ করতে, ক্রিমটা লাগিয়ে শ্যাম্পু করা লাগবে না, না ক্রিম লাগানোর আগে শ্যাম্পু করবা, লাগানোর পর নর্মাল পানিতে ওয়াশ করবা, প্রোডাক্ট ইউজ করো আলহামদুলিল্লাহ উপকার পাবা। আচ্ছা, সো এই হলো কি আপু টোটাল কথাটা, এটা হচ্ছে টোটালি তোমার চুলটাকে যখন তুমি পুরো চুলে লাগাবা, আমি তো নিচে চুলগুলোতে লাগাইনি, আমি লাগাই দেখাচ্ছি, নিচেও তোমার লাগাতে হবে, হ্যাঁ। এই যে নিচে হচ্ছে তোমার লাগাই ফেলতে হবে, টোটালি হচ্ছে গিয়ে নিচেও লাগাই ফেলবা। পানি নিয়ে নি একটু, এই পানিটা একটু চেঞ্জ করে না দে তাড়াতাড়ি, বড় মগে পানি আনতে বলছি, আব্বুরে ডাক দিতেছি আমি, দাঁড়া। কোন বড় মগে? ওয়াশরুমের এখনো যায় না, কইতা ছিলাম তো তুই এবার ওরে এটা মারলি করি না ক জায়গা দরকার হবে মধ্যে পানি না যায় কম আপু গ্যারান্টি তো চুল পড়া বন্ধ হয়ে যাবে, আমার চুল অনেক বড়, তার মধ্যে চুল বড় হয় না, আবার চুল পেকে যাচ্ছে। ডেলি ইউজ, হ্যাঁ আপু চুল পড়া ইনশাল্লাহ কমে যাবে, ইনশাল্লাহ কমে যাবে, ঠিক আছে, কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ কমে যাবে। পানি আনতে শুইয়া রয়েছে 50 বার কইছি, আমি কইছি পানি আনতে উঠে না, আমি কি করবো? খাপড় পাস হয় ক করতাছি আমি কান্দাম কে তোর তো লাগে না লাগছে নি পড়ে দেখছি ওদিক দিয়া,
টোটালি পুরো চুলটাতে এভাবে লাগাই ফেলবা, হ্যাঁ, টোটালি পুরো চুলটাতে এইভাবে করে টোটাল লাগাই ফেলবা। তখন তুমি দেখবে কি এখানের যে আগা ফাটাটা থাকবে, ড্যামেজটা থাকবে, এটা চলে যাবে। আমি যেভাবে লাগাই দেখাচ্ছি, আমি ক্রিমটা যেভাবে লাগাই দেখাচ্ছি ঠিক এভাবেই লাগাবা। এই যে আমি এখান থেকে নিয়ে নিই, একটু একটু করে লাগাচ্ছি, ঠিক আছে? তো তোমরা হচ্ছে গিয়ে এভাবে লাগাবা। তোমরা একটু পরিমাণে বেশি লাগাবা, আমি যেহেতু জাস্ট দেখাচ্ছি অল্প করে লাগাচ্ছি, বাট তোমরা বেশি লাগাবা, যেহেতু আমার এখনো 15 দিন হয় না, 15 দিন পর আবার ক্রিম লাগাবো ইনশাল্লাহ। বাট এভাবে লাগাতে হবে, ওকে, স্টিল এইভাবে লাগাতে হবে। আচ্ছা, উইকে কয়বার ইউজ করতে হবে ক্রিমটা? হচ্ছে গিয়ে 15 দিন পর পর। কি হয় আপু তোমার ছোট বোন? হ্যাঁ, আমার ছোট বোন। আচ্ছা, তো লেট আমি কখনো লাইভ করে বুঝিও না। আরে লেট তো লেট রে বোন, লাইভের নোটিফিকেশন কারো কাছে যায় না। সিস্টার দিন এসে গেল, আগা ফাটা যাচ্ছে, কি ইউজ আপু? শীতের দিন এসে গেল, আগা ফেটে যাচ্ছে, আপু ক্রিম ইউজ করো, হ্যাঁ ক্রিম ইউজ করলে হবে। আপু রোগে যায় না? আচ্ছা, রেগে যায় নাই। এই হলো কি, তুমি আমি এক পাশ কমপ্লিট করলাম, এই পাশটা দেখো এবং এই পাশটা দেখো, দেখো কোন পাশটা সফট কোন পাশটা কার্লি। এক পাশটা কমপ্লিট করলাম। এটা তোমার টোটালি চুলটাকে লম্বা করবে, সফট করবে, সিল্কি করবে, শাইন করবে, গ্লেজি করবে, গ্লেম করবে, সুপার ডুপার লং করবে, 2 থেকে 2.5 ইঞ্চির পর্যন্ত লম্বা করে। বাট সাথে তোমাকে তেল টনিক নিতে হবে। সো এই টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে কি 3450, যেটা আমি লাগালাম। এই টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে কি 3450 টাকা। টোটাল কম্বোটা 3450 টাকা, চুল লম্বা করার ক্রিম সহকারে। এটা তোমাদের 2 থেকে 2.5 ইঞ্চির পর্যন্ত চুল লম্বা করবে, প্লাস সফট করবে, সিল্কি করবে, আগা ফাটা দূর করবে, ড্যামেজ দূর করবে। এটা চুল পড়া বন্ধ করবে, প্লাস হচ্ছে কি আপু আপু ভালো আছে? ভালো আছি। অ্যান্ড হচ্ছে কি তোমার চুল পড়া বন্ধ করে নতুন যে চুলটা গজাবে, কোষগুলোকে সঞ্চালন করার পর ওই কোষগুলো থেকে নতুন চুলটাকে টক্সিন হিসেবে ওয়ার্ক করে দিবে, চুল পড়া বন্ধ করে ওই চুলটাকে গজাবে। আর গজানোর সাথে সাথে ওই চুলটাকে মোটা করতে টক্সিনকে সঞ্চালন করে দিবে, যাতে তোমার টোটালি মোটা হয়ে যায় চুলটা। সো এই হচ্ছে কি টোটাল তোমার 3450 টাকার কম্বোটা। টোটাল 3450 টাকার কম্বোটা প্রাইস হচ্ছে 3450, 3 মাসের ট্রিটমেন্ট কম্বো। এটা হচ্ছে 3 মাসের ট্রিটমেন্ট কম্বো। ঠিক যেভাবে আমি লাগাইছি এভাবে তোমরা লাগাই ফেলবা। তোমরা একটু পরিমাণে বেশি লাগাবা, এভাবে না, আর একটু বেশি লাগাতে হবে। আমি নর্মাল, যেহেতু আমি 15 দিন হয় না এই ক্রিম লাগিয়েছি, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে লাগাই দেখালাম। বাট তোমাদের আরেকটু ভেজা চুলে আরেকটু পরিমাণে বেশি লাগাতে হবে, আরেকটু ভেজা চুলে পরিমাণে আরেকটু বেশি লাগাতে হবে, ঠিক আছে? তো লাগানোর পরে এইভাবে চুলগুলোকে মাসাজ করবে। সবাই বলো আপু ক্রিম লাগানোর পরে কিভাবে মাসাজ করবো? এইভাবে চুলগুলোকে মাসাজ করতে হবে, ওকে? এভাবে মাসাজ করে ফেলো, তারপর হয়ে যাবে। আপু আমি নিব, বাট গ্যারান্টি দিতে হবে। কি গ্যারান্টি দিব আপু বলেন? গ্যারান্টি আমি কেমনে দিব আপু? চাই যে কাস্টমারগুলো নিচ্ছে ওদের কাছে যান, হ্যাঁ, ওরা ওরা ইনশাল্লাহ আপনাকে বলে দিবে আমার প্রোডাক্টস কেমন। আমার চেয়ে ভালো গ্যারান্টি তো আমার কাস্টমাররা দিবে, তাই না? আমার কাস্টমাররা যারা হচ্ছে পার্মানেন্ট হয়ে গেছে ইউজ করতে করতে, ওরাই না আমার চেয়ে ভালো গ্যারান্টি দিবে। সো ওদের কাছে আপু ক্রিমটা কয় মাস ইউজ করে চুল স্ট্রেট হবে? আপু অ্যাটলিস্ট 3 মাস করেন। 3400 টাকার কম্বো কতদিন ইউজ করতে পারবো? 3 মাস ইউজ করতে পারেন। তেল জমে গেছে কিছু হবে না আপু, এটা জাস্ট গরম করে না। নারিকেল আছে তো তাই জমে গেছে, নারিকেল আছে তো তাই জমে গেছে, এটা কোনো ব্যাপার না আপু। হ্যালো, হ্যাঁ কথা বুঝি না, বুঝতেছি না কথা। আমি কথা বুঝতেছি না তোমাকে, পরে শুনছি, ফোন যেন খোলা থাকে। খারাপ আছে বুঝছো? তুমি কি শুয়ে বলছো? আচ্ছা, ফোন না ঢুকলে আমি এফবিতে মেসেজ করে দিবেন। আচ্ছা, ওকে। আচ্ছা আপু, স্মল টনিক আর ক্রিম বিথি খান। আপু স্মল টনিক ক্রিম কত? আমি আগে ক্রিমটা নেইনি, এবার টনিকের সাথে ক্রিমটাও নিব। আচ্ছা, স্মল টনিকটা হচ্ছে কই কই আপু? স্মল টনিকটা তো সিঙ্গেল টনিক নিলে 400, তো তুমি বিগ টনিকটা নিয়ে নাও 500 টাকা। দেখো এটা হচ্ছে কি 400 আর এটা হচ্ছে কি তোমার 500 টাকা। সো 550 করে, এটা হচ্ছে 400, এটা হচ্ছে 550। সো কোনটা তোমাদের জন্য ভালো হয় বলে মনে হয়? 550 এটাই কিন্তু ভালো হবে। সো এই একটা টনিক 550 পড়বে, আর স্মল ক্রিমটা হচ্ছে কি আপু 1600 পড়বে। দুইটা মিলে নিয়ে নাও। আমার তো কমতেছে না, মিথ্যা বলেন কেন? নূপুর ইসলাম আপু, মিথ্যা বললাম কেন মানে? হাজার হাজার লাইভে রিভিউ আসতেছে কমে গেছে, আপনার কমতেছে না, এটা কিভাবে মিথ্যা বললাম বলেন? আপনি নিছেন প্রোডাক্টস না নিয়ে বলতেছেন কেন মিথ্যা বলছি? আজব ব্যাপার।
আচ্ছা এই হলো কি আপু টোটাল, তুমি এটা নিয়ে নাও। তুমি যদি ছোট টনিক নিতে চাও সমস্যা নেই, নিতে পারবে, বাট আমি তোমাকে সুবিধা করে দিলাম। ছোট টনিকটা হচ্ছে সিঙ্গেল প্রাইস 400 করে, আর কম্বের প্রাইস 350। তো তুমি সিঙ্গেল নিলে 400 পড়বে, আর টনিক পড়বে হচ্ছে 1600। দুটা মিলে হচ্ছে কি তোমার কত পড়বে, 2000 টাকা পড়বে। বাট দুইটা না নিয়ে তুমি তুমি এটা নিতে পারো। এটা হচ্ছে 550, দেখো হাফ কেজি থাকবে 550, 250 গ্রামের ক্রিম থাকবে। দুইটা নিতে পারো, প্রাইস পড়বে হচ্ছে কি তোমার 1600 আর তোমার 500, 2150 টাকার মতো পড়বে মেবি। বাট এটাই তোমার জন্য আপু সেভ হবে, টাকাটা সেভ হবে। হাফ কেজি টনিক পাবা, হাফ কেজি টনিক পাবা। আরেকটা কথা হচ্ছে কি আপু, যারা টোটাল 3 মাসের রিপেয়ার কম্বো নিবা, এটা হচ্ছে একটা রিপেয়ার কম্বো। রিপেয়ার কম্বোটা হয় কি আপু, রিপেয়ার কম্বো নিলে আপু রিপেয়ারই আসবে ইনশাআল্লাহ। একটা যখন লং টাইম আপু আপনাদের চুলটা রিপেয়ারে থাকবে, একটা অবজারভেশনে থাকবে, পরীক্ষার হলে দেখবেন কি খাতা যদি মার্কিং না করেন লেখাটা সুন্দর লাগবে না। পরীক্ষার হলে খাতা যদি মার্কিং না করেন লেখাটা সুন্দর লাগবে না। ঠিক তেমনই চুলটাকে যদি পুরোপুরি প্রপার কেয়ার না করেন চুল তো সুন্দর হবে না। মানে ইট ডাজেন্ট মিন যে আপনার চুল একদমই ঠিক হবে না। বাট আমার চুল পড়া কমছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু আপনার পুরো চুলটা দেখান, এই যে আমার পুরো চুলটা কিভাবে দেখাবো ভাইয়া, দেখানো যাবে না আপু, দেখানো যাবে না। হাঁটুর কাছাকাছি লাইভে একবার দেখাই দিছি, আশা করি আর আপনি লাইভটা কি বলে রেকর্ড লাইভ দেখলে আপনি দেখতে পারবেন। রেকর্ড লাইভ দেখবেন, ওখানে দেখানো হয়েছে ভাইয়া, সরি আপু পুরো চুলটা দেখানো হয়েছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি তোমরা যখন এই যে বুঝালাম যে তোমার কি বলে, তারপর তুমি যদি তোমার সন্তানকে তুমি স্কুলে পাঠাচ্ছ, বাট হচ্ছে গিয়ে তাকে পরীক্ষা দিতে দিচ্ছ না, সারা বছর স্কুলে পাঠাইলা তাকে পরীক্ষা দিতে দিলা না, তাহলে টিচাররা কি তোমার এক ক্লাস থেকে আরেক ক্লাস উঠাবে না? ঠিক এমনই আপু কিছু কিছু কথাগুলো হচ্ছে এমনই। তুমি এটা নর্মালি ধরো না কেন, তুমি 1 মাস ইউজ করলা তারপর বন্ধ করে দিলা, একদিন ইউজ করলা তারপর বন্ধ করে দিলা, এইভাবে আপু ওয়ার্ক করবে না। এটা ইউজ করতেছে অ্যাটলিস্ট 3 মাস করো, এটাই তোমার 3 মাস যাবে 1850, সাথে ক্রিম অ্যাড করলে 3450, ক্রিম ছাড়া 1850, লম্বা করার ক্রিম অ্যাড করলে 3450। ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করতে হবে, ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করতে হবে। প্রাইস হচ্ছে 3450। ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। চুল বড় হয় না কেন? আচ্ছা, বড় করার জন্য আপু প্রপার ইউজটা চালাই যেতে হবে। চুল পড়া যদি কমে থাকে চুল বড় হবে, প্রপার ইউজটা চালাই যেতে হবে, ঠিক আছে। কথা চুল বড় করা তো আপু এত স্বাদের ব্যাপার না, কথায় আছে না যে কিছু জিনিস ধৈর্য ধরে করতে হয়, কিছু ফল খুব ভালো হয় যদি সেটা ধৈর্য দ্বারা হয়। আপু কিছু মানুষ আছে তোমার বিজনেসটা ভালোটা চাই না, তাই উল্টা পাল্টা বলবে। আচ্ছা হাসান কাজী, আচ্ছা আপু কিছু মানুষ আছে তোমার বিজনেস টার ভালো চায় না তাই উল্টাপাল্টা বলবে। হ্যাঁ এটা স্বাভাবিক, এভাবেই আমাকে মানায় নিতে হবে, এভাবেই আমাকে চালাই যেতে হবে। আল্লাহ তাআলা আমার সাথে আছে, আমার সুন্দর সুন্দর বোনরা আমার সাথে আছে, আপুরা ভাইয়ারা আপনারা আছেন, যারা সাপোর্টার আছে, আমার সাপোর্টাররা যারা আছে, আশা করতেছি তারা আমাকে বুঝবে। বাকি কারো সাপোর্ট আমার দরকার নেই, যারা আমার সাথে থাকবে তারাই হবে। ওকে, সো এই হলো কি আপু টোটাল কম্বো প্রাইস হচ্ছে কি তোমার 3450। তুমি যদি ক্রিম ছাড়া নাও তাহলে 3 মাসের কম্বো প্রাইস 1850, ক্রিম সহকারে নিলে 3 মাসের কম্বোর সাথে 3450 আসবে। এটা টোটাল 3 মাসের একটা কম্বো, এটা টোটাল 3 মাসের একটা কম্বো। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অনেক ভালো, এত কেন পড়তেছে, অনেক ভালো রেজাল্ট আসবে। আর আমার পেজে আপু অথেন্টিক রিভিউ, আমার পেজে কোনো ফেক রিভিউ পাবা না, অথেন্টিক সব রিভিউ পাবা শুধুমাত্র আমার পেজে, অথেন্টিক সব রিভিউ পাবা শুধুমাত্র আমার পেজে। এইরকম পেজে কখনোই মানে অন্যরকম কোনো রিভিউ পাবা না, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর একটা ওপেন চ্যালেঞ্জ দিতে পারি, তেল টনিকে 21 দিনে একটা ওয়ার্ক পাবা। আর আমার যে ক্রিমের চ্যালেঞ্জটা আমি সব সময় বলি যে আপু ক্রিম এটা সেটা সেটা এটা, বাট আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই ক্রিম বাংলাদেশে আর কোথাও পাবো না। আপু তোমার জন্য শুভকামনা হলো, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ খন্দকার প্রান্ত ভাইয়ারা, আসলে ভালো ভালো কথা বলে ভালোই লাগে, বাড়তি কথা বললেই খারাপ লাগে। সো এটা হচ্ছে কি আপুরা যে ক্রিমটা বেসিক ভাবে এটা তোমাদের কোনো কোথাও পাবা না, বিডির কোথাও এই ক্রিম পাবা না। ইভেন হচ্ছে গিয়ে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, এটা তোমার আগাফাটা দূর করবে, লম্বা করবে, সফট করবে, সিল্কি করবে। আমি আছি তোমার সাথে, আমি জানি আপু, ফারহানা আপু তুমি তো আমার ভিআইপি ক্লায়েন্ট, সবসময় থাকবা। ও আচ্ছা ভালো কথা, তোমার ড্রেস পরে আমি বের হয়েছিলাম, যেই দেখছো ড্রেসটা আমাকে বলছে ভালো লাগছে, তুমি যে ড্রেসটা গিফট করেছো ট্রাস্ট মি, সত্যি তোমাকে ওভাবে হয়তো বা থ্যাঙ্কস জানানো হয়, থ্যাঙ্কস দিলে আসলে ছোট হয়ে যাবে। আমি ক্লায়েন্টকে থ্যাঙ্কস দিলে তো সে তাকে ছোট মনে করতে পারে, থ্যাঙ্কসে এগুলো কোনো কিছু না, থ্যাঙ্কস প্রাপ্য না, তোমাদের আরো বেশি কিছুই প্রাপ্য। আমি জানি না আসলে এটার কোনো কি দিতে হয়, আমার ভাষা নেই, বাট স্টিল আমি যেভাবেই পরে বের হয়েছি কিনা কেন সাজুগুজু নর্মালি ছিল, বাট সবাই বলেছে ড্রেসটা আমাকে মানেছে। যদিও বা আমি কখনো লাল ড্রেস বানাই না, হ্যাঁ আমি লাল ড্রেস খুব কম বানাই, আই মিন লাল বানাই না যে তা না, খুব কম, বানালেও কম, কারণ আমি বোরকা পরি তো, মানে লাল তারপর তোমার কালো তারপর সাদা এই টাইপের ড্রেসগুলো আমি কম। কিন্তু তোমার ড্রেসটা ট্রাস্ট মি পরে আমি পেজেও পিক দিছি, এত ভালো লাগছে ড্রেসটা আমার কাছে। নাইস, এটা সত্যি চুল, হ্যাঁ এটা সত্যি চুল। আচ্ছা এই হলো কি আপু
যে ক্রিমটা একটা চ্যালেঞ্জ হয়ে গেল, এই ক্রিম চুল লম্বা করবে, সাথে সাথে চুল আগাফাটা দূর করবে, অ্যান্ড হচ্ছে কি আপু চুলটাকে তোমার বাড়াবে, প্লাস হচ্ছে গিয়ে তোমাকে কি বলে আগাফাটা দূর করার পাশাপাশি চুলটাকে কার্লি মুক্ত করবে। যাদের চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, অনেক আপু চুল দেখবেন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এই ভেঙে ভেঙে পড়ে যাওয়াটা এই চুলটা টোটালি দূর করে দিবে। যাদের ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই চুলটা টোটালি দূর করে দিবে, আপনার ভেঙে ভেঙে পড়ে যাওয়ার সমস্ত সমাধান এটা করে দিবে। কখনো আপু ভেঙে ভেঙে পড়ে যাওয়াটার সমস্যাটা থাকবে না, কারণ যদি যেই চুল আপু ভেঙে ভেঙে পড়ে না যায় ওই চুলই আপু বড় হয়। আর এটা টোটালি কোষগুলোকে আপনার গোড়া থেকে সঞ্চালন করবে। আমি যেভাবে লাগালাম দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন আমি টোটাল চুলটাতে লাগাইছি, গোড়া থেকে কোষগুলোকে ফার্স্ট লেয়ার স্কিন থেকে আপু ট্রিটমেন্ট দিয়ে দিবে, যেটা ফার্স্ট লেয়ার থেকে আপনার চুলটাকে লম্বা করে দিবে, টোটাল কোষগুলোকে বড় করে সঞ্চালন করে দিবে। আমি শিলিগুড়ি থেকে, কোথায় পাবো এটা? অ্যাঞ্জেল পূজা দাস, শিলিগুড়ি থেকে পাঠানো সম্ভব না আপু। আচ্ছা ঢাকার বাইরে কারা কারা শেয়ার করছেন? ঢাকার বাইরের আপুরা কিভাবে হলো? আউট অফ বাংলাদেশ কোথায় আমি পাঠাতে পারবো না আপু, আপনাকে বাংলাদেশ থেকে নিতে হবে। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে টোটালি যাদের কোষগুলো মানে আমি যেভাবে লাগালাম আপুরা, এই কোষগুলো টোটালি সঞ্চালন হয়ে যাবে আমার এটার ফলে, কোষগুলো টোটালি সঞ্চালন হয়ে যাবে আমার এটার ফলে। ইস নিচে একটু ক্রিম পড়ে গেছে। এটার ফলে টোটাল কোষগুলো সঞ্চালন হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমি যেভাবে লাগাইছি এইভাবে তোমরা লাগাই ফেলবে। আমি কিন্তু একটু ভিজাই ভিজাই লাগাইছি, যেভাবেই এভাবেই তোমরাও লাগাবা। আমি একটু ভিজাই ভিজাই লাগাইছি, তোমরাও হচ্ছে কি এভাবেই লাগাবা। ক্রিমটা অয়েল টনিকের সাথে যে চুল লম্বা করার ক্রিমটা এভাবে লাগাই ফেলবা, ইনশাআল্লাহ দেখবা কি স্টিল কি যে হয় মানে ফিল করতে পারবা না। চ্যালেঞ্জ রইল ইনশাআল্লাহ, আল্লাহ সবার চুল ঠিক করে দেয়। কিভাবে নিব আপু? ইফতি আহমেদ ইফতি। ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ফারহানাস ফ্যাশন হাউসের পেজে। ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে ফারহানাস ফ্যাশন হাউসের পেজে। আমি পেজটা দেখাই দিচ্ছি, পেজটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? লাভ ইউ আপি, লাভ ইউ টু আপি। তোমার সাথে আসলে লাভ ইউ বলবো নাকি থ্যাঙ্কস দিব? আমি 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 তোমাকে কি বলবো, আমি আসলে বোঝার নাই আসলে। আচ্ছা অর্ডার কিভাবে করবা? অর্ডারটা হচ্ছে গিয়ে এখানে করতে হবে, এই যে দেখো, আহা এই যে এখানে হচ্ছে গিয়ে নীল বাটনে চাপ দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। ফারহানাস ফ্যাশন হাউস, ফারহানাস ফ্যাশন হাউস নীল বাটনে চাপ দিয়ে এখানে গিয়ে ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ঢাকা হলে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে। ঢাকা হলে ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে এখানে গিয়ে নীল বাটনে চাপ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে। আর ঢাকার বাইরে হলে আগে বিকাশ করতে হবে। আপনি ইনবক্সে যাবেন, আমরা বিকাশ নাম্বার দিব, ওই নাম্বারে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন। বাট মেসেজ করতে হলে যেটাই করেন না কেন, আমাদের সাথে যোগাযোগ করতে হলে, আমাদের সাথে কমিউনিকেশন করতে হলে এখানে করতে হবে, অথবা ফোন নাম্বারে ফোন দিবেন, এখানে ফোন দিবেন, অথবা আমার পিন পোস্টে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা ফোন দিতে হবে, ঠিক আছে? ওই নাম্বারটা ফোন দিলে আশা করতেছি পেয়ে যাবেন। ওকে, সো এই ছিল কথা। তারপর আমি যেটা ছিলাম, যাদের স্ক্যাল্প অনেক বেশি ঘামে, আমি যেটা বলি নাই, মরা চামড়া আমরা কখনোই দেখতে পাই না। স্ক্যাল্প স্কিনের যে মরা চামড়াটা থাকে, এই মরা চামড়াগুলো আমরা কখনোই দেখতে পাই না। সো এই মরা চামড়াগুলোর জন্য কি করতে হবে? আমাদের যে শ্যাম্পুটা আছে ওইটা অ্যাপ্লাই করতে হবে। কি বিকজ আপু মরা চামড়াটা হয় কি ন্যাচারালি আমাদের চোখে ভাসে না। চুলকালে আই মিন নখ দিয়ে যদি আপনি একটু ইয়ে করেন চুলকান, তারপর আপু আই মিন চুলকানি ভাষাটা ঠিক না, মানে কিভাবে বোঝাবো, নখ দিয়ে যদি আপনি কি বলে এটা কি কোমরে, মানে নখ দিয়ে যদি একটু ইয়ে করেন, খোঁচা দেন, এক কথা যেটাই বলে চুলকানি, তারপর আপনাদের চুলকানি করেন, তারপর হচ্ছে কি চিরুনি দিয়ে যদি চিরুনি করেন তারপরে বোঝা যাবে না। মরা চামড়া হচ্ছে এমন একটা বাজে জিনিস, মরা চামড়া হচ্ছে এমন একটা বাজে জিনিস, এটা আপনি ফিলও করতে পারবেন না যে এটা কতটুকু আপু মরা চামড়াটা আপনার চুলকে ইয়ে করে দিবে, এটা কতটুকু যে আপনার চুলকে ড্যামেজ করে দেয় আপনি ফিলও করতে পারবেন না। মরা চামড়ার কারণে আমাদের হয় কি প্রথম স্তরের কোষগুলো আবদ্ধ হয়ে থাকে, এই কোষগুলো আবদ্ধ হয়ে থাকার কারণে চুল আপু বাড়ে না, লম্বা হয় না। এ হলো কি আপু আমাদের শ্যাম্পুটা যেটা মরা চামড়াটাও দূর করবে, ইভেন ক্রিমটা তো আছে চুল লম্বা করার। বেসিকভাবে আপু মরা চামড়া থাকলে এটা তো আমরা দেখতে পাই না, খালি চুলে, খালি চুলে তো আমরা মরা চামড়াটা দেখতে পাই না। এই মরা চামড়া দেখতে না পারার কারণ কতদিনের চুল বড় হবে আপু, এটা কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার উপর ডিপেন্ড করবে। ইভেন হচ্ছে কি আপু মাসে 2 থেকে 2.5 ইঞ্চির মতো বড় হবে, এন্ড 3 মাসে আপু 6 থেকে 7 ইঞ্চি বড় হবে। আপু আপনার চুলকে রিবন্ডিং করা না আপু, আমি ক্রিম লাগালাম, মাত্র ক্রিম লাগালাম, আর আমি আজীবনে ক্রিম লাগাই আপু সব সময়। এই যে ক্রিমটা দেখতেছেন আমার, এই যে বড় ক্রিমটা দেখতেছেন, এগুলো আমার বছরে 4 থেকে 5টা লাগে। আমি 15 দিন পরপর লাগালো বা 20 দিন পরপর লাগালো, আমার বছরে হচ্ছে কি আপনার কি বলে 4 থেকে 5টা লাগে। আমি অনেক পরিমাণে লাগাই। আমি এই ক্রিম লাগাতে লাগাতে আজকে আমার চুলের এরকম রিবন্ডিং এর অবস্থা হয়ে গেছে। রিবন্ডিং চুল তো আপু কখনোই ভালো থাকে না, রিবন্ডিং চুল তো আপু কখনোই ভালো থাকে না। আমি কেন রিবন্ডিং করি? আমি সেলার, আমি রিবন্ডিং করলে আমার চুল থাকবে কিছু? রিবন্ডিং করলে তো চুল ভেঙে ভেঙে পড়ে যায়। তা আমি সেলার হয়ে যদি আপু রিবন্ডিং করি তো আমার চুল তো কিছুই থাকবে না। আমি আপনাদের সাথে লাইভ করবো কি দিয়ে? খালি মাথা দিয়ে, টাক মাথা দিয়ে, এটাই। সো রিবন্ডিং করি না আপু, ক্রিম লাগাতে লাগাতে এমন হয়ে গেছে, ঠিক আছে?
আচ্ছা, আমার আপু প্রত্যেকটা প্রোডাক্টই ন্যাচারাল। জবা, মেথি, আমলকি, শিকাকাই, নিম, কর্পূর, হরিতকি, ভিটামিন এ, ভিটামিন বি, নারিকেল, কেশর, আপনার অলিভ, নিম পাতা, আদা, গোলাপের গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে আপনার সরি গোলাপের কাণ্ড, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে কলা, 9:1 হানি আই মিন মধু, তারপর হচ্ছে বায়োটিন, কাজু বাদাম, তারপর হচ্ছে ক্যাটালাইজ এনজাইম, প্রোটিন, পটাশিয়াম, প্রত্যেকটা উপাদান আপু ন্যাচারাল ওয়েতে বানানো, প্রত্যেকটা প্রোডাক্টস ন্যাচারাল ওয়েতে বানানো, একদমই টোটালি হার্বাল জড়িবুটি দিয়ে বানানো, কোনো রকম কোনো সাইড এফেক্টস করবে না, কোনো রকম কোনো ইনফেকশন হবে না, আর কোনো রকম কোনো মাত্রাতিরিক্ত কিছুই হবে না। আমি বলবো 3 মাস ইউজ করেন, শুক্র আলহামদুলিল্লাহ পর্যাপ্ত রেজাল্ট পাবেন। আমি বলবো যে কোনো কথা না শুনলে 3 মাস ইউজ করেন। আপু ক্রিমে হেয়ারফল হয় না? না আপু, ক্রিমে কখনোই হেয়ারফল হয় না। ফুল প্যাকেজটা কত? ফুল প্যাকেজ, স্মল প্যাকেজ 3700, বিগ প্যাকেজ 5700, মিডল প্যাকেজ 4500। আমি ফুল প্যাকেজ দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফুল প্যাকেজটা, মিডল প্যাকেজটা এই হচ্ছে গিয়ে আমাদের ফুল প্যাকেজ। এটা হচ্ছে মিডল প্যাকেজ, প্রাইস হচ্ছে গিয়ে 4500। কত বছর ধরে লাগাও? 1 বছর 3 মাস ধরে লাগাচ্ছি, 1 বছর 3 মাস। এটা হচ্ছে ফুল প্যাকেজ, মিডিয়াম প্যাকেজটা 4500 টাকা। মিডিয়াম প্যাকেজটা 4500। দেখেন কত কিছু দিচ্ছি 4500 টাকায়। অন্যান্য পেজে দেখবেন একটা তেলের দামই হতেছে 1800-1900, একটা তেলের দামি, শ্যাম্পুর দামি 2000-2500, একটা 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 কম্বের দাম আপনার রাখে 6000-7000, বাট আমি 4500 টাকায় আপনাদেরকে 5 মাসের কম্বো দিচ্ছি যদি টোটালি ধরেন। কারণ শ্যাম্পুটা 5 মাস যাবে, বাকি সব 3 মাস যাবে। শ্যাম্পুটা 5 মাস যাবে, বাকি সব 3 মাস যাবে। আর আপনি যদি আপু ক্রিমটা বড় সাইজ দেন, ক্রিমটা হচ্ছে কি এই সাইজটা নেন, তাহলে প্রাইস পড়বে 5700। ক্রিমটা যদি বড় সাইজ দেন, হাফ কেজি পরিমাণ ক্রিম নেন, লম্বা করা ক্রিমটা বা ড্যামেজ ক্রিমটা যদি হাফ কেজি নেন, তাহলে প্রাইস পড়বে হচ্ছে কি 5700। আর আপনি যদি তেল টনিকটা ছোট সাইজ নেন, আমি দেখাই দিচ্ছি, ছোটটা নিয়ে আসলে পোষাবে না, বড়টা মিডিয়ামটা নেওয়াটাই বেটার। আপনি যদি এই সাইজটা নেন তাহলে প্রাইস পড়বে 3700। এই সাইজটা নিলে প্রাইস পড়বে 3700, ঠিক আছে? এই সাইজটা নিলে প্রাইস পড়বে, এটা কি শ্যাম্পু? জিঞ্জার শ্যাম্পু। এই সাইজটা নিলে প্রাইস পড়বে 3700। এই সেটটা নিলে প্রাইস পড়বে 3700। আর হচ্ছে কি আপনার কি বলে, এই দুইটা বাদ দিয়ে আপনার বড় তেলটা, বড় টনিকটা, বড় তেলটা যেটা আমি সবসময় সবাইকে সাজেস্ট করি, যেটা হচ্ছে কি সবার বাজেট এফোর্টের মধ্যে পড়বে এবং সবাই এফোর্ড করতে পারবেন, এবং সবার বাজেটের মধ্যে এটা একটা টাকা জমিয়ে নিলেও আপু আপনার টোটালি অনেক দিন চলে যাবে। হ্যাঁ, 4-5 মাসের একটা কম্বো। আপনার এটাতে শ্যাম্পুটা হচ্ছে গিয়ে কত 5 মাস যাবে, বাকি 3টা প্রোডাক্ট নাকটা চলে গেছে 3 মাস যাবে। সো অনেক দিনের কম্বো দিচ্ছি আপু 4500 টাকায় বেসিকভাবে। সো এইটা হচ্ছে কি অনেক বেশি উপকার হবে, এটা অনেক 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 বেশি উপকার হবে। ইন্ডিয়াতে কিভাবে পাবো? ইন্ডিয়াতে সম্ভব না। আচ্ছা, ছেলেদের গ্রুপে কারা শেয়ার করছেন আমি বুঝলাম না, কারা ছেলেদের গ্রুপে শেয়ার করছেন? ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই হলো গিয়ে কম্বোগুলো ছিল। 4500 টাকা শ্যাম্পু ছাড়া। শ্যাম্পু ছাড়া হচ্ছে গিয়ে আপু 3450 টাকা পড়বে। শ্যাম্পু ছাড়া কিন্তু আপু 3450। এখন যদি আপনার শ্যাম্পুটা আমার কাছ থেকে না নিতে চান, নিতে পারেন অন্য জায়গা থেকে, বাট আমার শ্যাম্পুটা হচ্ছে গিয়ে সালফিউরিক অ্যাসিড কম আছে, আর অন্য কোনো শ্যাম্পুর সাথে মিলবে না। আমারটা অনেক জেলি জেলি হবে, ঘন হবে, আমারটা জেলি জেলি ঘন হবে। এই তিনটার প্রাইস পড়বে হচ্ছে 3450। তিনটার প্রাইস পড়বে 3450 শ্যাম্পু ছাড়া। এটা হচ্ছে 3 মাসের কম্বো। শ্যাম্পু ছাড়া তিনটার প্রাইস পড়বে 3450, 3 মাসের কম্বো। শ্যাম্পু ছাড়া তিনটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার 3 মাসের কম্বো 3450 টাকা, ঠিক আছে? এবার দেখেন আমি যে লাগাচ্ছি, দেখেন লাগানোর পরে ক্রিমটা এখন পর্যন্ত কি হয়েছে আমি এবার আশ্রয় দেখাই। অনেকক্ষণ তো হইলো, যদিও বা 35 মিনিট হয় নাই, বাট 35 মিনিটের কমই হয়েছে। তারপর আমি লাগাই দেখাইছি ইউনিকাও। দেখেন কতটুকু শাইন করে দেয়। ক্লিপ লাগানোর পরও চুলটা বাঁকা হয়ে যায় নাই, ক্লিপ লাগানোর পরও চুলটা বাঁকা হয়ে যায় না, এত স্মুথ করে দিবে, এত সফট করে দিবে। এটা তেল তেলে করবো, এটা একটা ময়শ্চারাইজার। তোমার জন্য তেল লাগানো অভ্যাস হয়েছে, আচ্ছা তো এখন চুলের তেল আর ভালো লাগে, এখন চুলের তেল না ভালো লাগে না, আচ্ছা না লাগালে ভালো লাগে না। তোমার জন্য তেল লাগানো অভ্যাস হয়েছে, এখন চুলে তেল না লাগালে ভালো লাগে না। তাই আপু আমি বুঝি, আপু তোমাদের কষ্টগুলো আমি বুঝি। তোমরা অনেকে তেল লাগাতে চাইতে না, এখন আমার দেখা দেখি লাগাও। শ্যাম্পুটার নাম কি অ্যান্ড কোন কান্ট্রি? আপু শ্যাম্পুটা হচ্ছে কোরিয়ান ভার্সন, বাট চায়না হয়ে আসে। কোরিয়ান ভার্সন বাট আপডেট ভার্সন হয়ে চায়না হয়ে আসে। চায়না লেখা থাকবে, বাট এটা মেড করা হয় কোরিয়া থেকে। আর একটা কথা হচ্ছে কি, শ্যাম্পুটা হচ্ছে জিঞ্জার শ্যাম্পু। হ্যাঁ, আদার অন্য কোনো শ্যাম্পুর সাথে মিলবে না আপু। আমার শ্যাম্পুটা আমি দেখাই দিই, অন্য কোথাও যদি এটা পান, বাট এত ঘন হবে না। আমি আমার শ্যাম্পুর জেলিটা দেখাই দিচ্ছি। সি এরকম জেলি জেলি কোথাও পাবে না, আমারটা টোটালি জেলি জেলি হবে। হ্যাঁ, টোটালি জেলি জেলি হবে, এরকম জেলি জেলি কোথাও পাবে না আশা করতেছি, যেটা আমি নিজে ইউজ করি। আমার বোতলটা দেখতে একটু, আমার বোতলটা দে, শ্যাম্পুর বোতলটা দে।
এই যে দেখেন, এই যে দেখেন শ্যাম্পুটা হচ্ছে কি টোটালি জেলি জেলি হবে, টোটালি জেলি জেলি হবে। আমি দেখাচ্ছি, আমি নিজেও এটা ইউজ করি, বিশ্বাস করার জন্য আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন আমি নিজেও এটা ইউজ করি, আমি নিজেও এটা ইউজ করি। সি, এটা হচ্ছে ভরা বোতলটা, ওকে, আর এটা হচ্ছে আমার বোতলটা। আমারটা তো ভেঙে টেঙে অবস্থা টোটালি খারাপ, পুরাই খারাপ, ভেঙে টেঙে অবস্থা টোটালি পুরাই খারাপ। যাই হোক, দেখেন আমারটা এতক্ষণ ডলার পরও আপনার এটা জেলি জেলি হবে। এটা হচ্ছে টোটালি জেলি জেলি হবে। 1050 টাকা 1 কেজি 5 মাস যাবে, 1050 টাকা 1 কেজি 5 মাস যাবে, টোটালি জেলি জেলি হবে, এটা টোটালি জেলি জেলি হবে, ঠিক আছে। ওকে, সো এই দেখেন পানিতে দেওয়ার পরও এটা জেলি জেলি হবে। একটা মজার জিনিস দেখাই দিচ্ছি, মজার একটা জিনিস দেখাই দিচ্ছি যেটা অন্য কারো কাছে পাবেন না। পানিতে দেওয়ার পরও এই শ্যাম্পু জেলি জেলি থাকবে। সি, আমি কিন্তু শ্যাম্পুটা পানিতে দিয়েছি, দেখেন। ছেলেরা দিতে পারবে, হ্যাঁ ছেলেরা দিতে পারবে। দেখেন পানিতে দিচ্ছি শ্যাম্পুটা, এই যে শ্যাম্পুটা, ধর তো ধর, বাটিটা ধর, ভালো করে ধর। এই দেখেন শ্যাম্পুটা হচ্ছে কি আমি পানিতে দিছি, এই যে, তারপরে দেখবেন এটা জেলি জেলি থাকবে, ঠিক আছে। এই যে দেখেন আমি এখন মিশাচ্ছি, তারপরেও মিশতেছে না, এটা জেলি জেলি থাকবে। কিন্তু যেটা হচ্ছে গিয়ে অন্য কেউ আপনাকে দিতে পারবে না, হ্যাঁ অন্য কেউ আপনাকে দিতে পারবে না। হ্যাঁ আপু অনেক লেট হয়ে গেল, হ্যাঁ আপু অনেক লেট হয়ে গেছে। যেটা হচ্ছে গিয়ে অন্য কেউ আপনাকে দিতে পারবে না, যেটা এত তাড়াতাড়ি আপনার জেলি জেলি ভাব দিবে। ইভেন এই ফেকটা বাংলাদেশ ভরে গেছে, বাংলাদেশ ভরে নেই, কিছু সেলারের কাছে পাবেন, বাট আশা করতেছি ওরা আমার মতোটা দিতে পারবে না। আমি তো চুল নিয়ে কাজ করি, সো আমি এটার দিকেই শুধু নজর দিই। ওরা স্কিন নিয়ে কাজ করে, চুল নিয়ে কাজ করে, সব কিছু নিয়ে কাজ করে, সো কোনটা কি আসতেছে ওরা বুঝেও না। আর যখন এটা লটটা আমি আনি আপু, আমার ইয়েতে, আমার যে গোডাউনটা আছে, একটা রুম নিয়ে আমি গোডাউন করেছি, ওইটাতে এখনো আমার তোমার 13 কার্টুন শ্যাম্পু আছে, যেটা হচ্ছে কি আমি একবারে লট নিয়ে নিয়েছিলাম 124 পিস করে প্রত্যেকটা কার্টুনে, হ্যাঁ এত বড় লট নিছি। সো আপু এটা হচ্ছে কি আমার মতো মেবি অরিজিনালটা কেউ দিতে পারবে না, দিতে, কারণ ফেসের কম্বো যারা সেল করে, স্কিন কম্বো, ওরা হচ্ছে কি চুলের কম্বোর দিকে নজর কমই দেয়। আমি শুধুমাত্র চুল নিয়ে কাজ করি, আমি জিনিসগুলো কিভাবে আসতে হবে কিভাবে দিতে হবে ওটার দিকে শুধু নজর রাখি। দেখছো নিশ্চয়ই, এটার মতো কেউ দিতে পারবে না। এটা প্রাইস পাবে 1050 আপু, 1 কেজি থাকবে। আপু কিভাবে, আচ্ছা কিভাবে দেখো, তারপর হচ্ছে কি চুলটা যে আশ্রয় দেখালাম, ক্রিম লাগালাম, চুল লম্বা করার যে ক্রিমটা, সি, ওকে, এত ভালো ক্রিম, মানে ট্রাস্ট মি আমি অবাক হয়ে যাই, এত ভালো ক্রিম, এটা এত ভালো ক্রিম, ট্রাস্ট মি আমি অজ্ঞান হয়ে যাইতেছে। ক্রিম লাগানোর পর আমার চুলে এত ভালো লাগে, দেখো ক্রিম লাগানোর পর এরকম হয়ে গেছে, মাত্র কিন্তু লাগালাম। দেখো আমার ফার্স্ট টু লাস্ট আছে, কি দিবা, আমি ফার্স্ট টু লাস্ট আছে, কি দিবা, তোমাকে তো আমি আমাকেই দিয়ে দিব, ঠিক আছে, তোমাকে তো আমি আমাকেই দিয়ে দিব, আমাকে নিলে নিয়ে নাও, সাথে আমার চুলও পাবা। কিছু আপু তো নিতে চান, তুমি যদি নিতে চাও নিয়ে যাও। এই যে দেখেন, ঠিক আছে, দেখেন ক্রিম লাগানোর পর কতটুকু স্মুথ আসছে। এই পাশটাতে কিন্তু আমি লাগাই নাই, আর এই পাশটাতে আমি লাগাইছি, দেখেন এই পাশটা দেখেন আর এই পাশটা দেখেন, সি সি, এটাতে আমি লাগাইছি, এটাতে আমি লাগাইনি, এটাতে লাগাইছি, এটাতে লাগাইনি। সো দুইটা পাশ মিলাই দেখেন, ঠিক আছে। আপু ছেলেদের নাই, হ্যাঁ ছেলে মেয়ে সবার। আপু তোমার এত লং হেয়ার টাইম তুমি মেনটেন করো কিভাবে, সারা দিন কি ছেড়ে রাখো নাকি বেনি করে রাখো? বেনি করে রাখি, খোপা করে রাখি, আমি বেনি প্লাস খোপা করি, কখনো ছেড়ে রাখি না আপু, ছেড়ে শুধু লাইভেই রাখি।
আচ্ছা, আপনার ফোন নাম্বার দেন। ছেলেদের কোনোগুলো দেখান, ছেলে মেয়ে সবার। ওকে, ছেলেদের গ্রুপে যারা শেয়ার করেছেন আমি শেয়ার তো কাউন্টই করবো না, ইভেন তাদের ব্যান করে দেওয়া হবে। আচ্ছা, লাস্ট আমি বলে যাই, শ্যাম্পু ছাড়া আমাদের মিডিয়াম কম্বের ট্রিটমেন্ট প্রাথমিক কম্বের প্রাইস হচ্ছে গিয়ে আপু আপনার 3450। ডেলটা কত? এটা হচ্ছে মাস্কটা, এটা হচ্ছে গিয়ে আপু 1600 টাকা। স্মল কম্বোটা 1600 টাকা, বিগটা হচ্ছে গিয়ে 2800। এই হচ্ছে গিয়ে টোটাল 3 মাসের কম্বো প্রাইস 3450। স্ক্রিনশট করে নেবেন। টোটাল 3 মাসের কম্বো প্রাইস 3450। টোটাল 3 মাসের কম্বো প্রাইস 3450। আজকে শুধু করতেছে, বাসায় আমি মেহমান আসবে। টোটাল 3 মাসের কম্বো প্রাইস হচ্ছে 3450 টাকা। টোটাল 3 মাসের কম্বো প্রাইস হচ্ছে গিয়ে আপু 3450। এই যে সি, স্ক্রিনশট করে নেবেন, স্ক্রিনশট করে নেবেন, হ্যাঁ স্ক্রিনশট করে নেবেন। টোটাল 3 মাসের কম্বো প্রাইস হচ্ছে 3450 টাকা আসবে। টোটাল 3 মাসের কম্বো প্রাইস 3450। লাস্ট দেখাই দিচ্ছি, স্ক্রিনশট করে নেবেন। আর যদি বড় ক্রিমটা নেন তাহলে প্রাইস আসবে 4600। অ্যান্ড ওকে, সো যা যা অর্ডার করবেন ঢাকার বাইরে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে। ঢাকার ভিতরে হচ্ছে গিয়ে আপুরা টোটালি আপনাদের কি বলে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে হবে, ক্যাশ অন ডেলিভারি চলে যাবে, ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ঢাকার ভিতর হলে। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। তাড়াতাড়ি ঘুমাই যাবেন সবাই।